প্রজেক্টটা চালু করে দিই। অনেক কথাই বললাম রাফি। জি ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে রাফি? জি ভাই। আচ্ছা, তোমরা রেসপন্স দিও। তো আমি কিন্তু বুদ্ধি করে লারাভেলের প্রজেক্ট নামায় নিচ্ছি, বুঝতে পারছো? ওই ইনস্টল দেওয়ার সময় লস করতে আমি চাই না। ভালো করছে। প্রজেক্টটা নামাইছি আমি, আমাদের যে ডোমেইনটা আমি কিনবো সেটা নামে আইও দিয়ে প্রজেক্টটা নামাইছি। তো দেখো তো রাফি, দেখতে পাচ্ছি আমি প্রজেক্টের নামাইলাম আই দিয়ে, দেখেছো? এই যে আইইউ বিজি ডেভ ব্লগ। হ্যাঁ জি ভাই। যেহেতু এটা ডোমেইন ক্রস করছে, আশা করি পেয়েও যাব। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ডোমেইন হোস্টিংয়ের ব্যাপারে, ওই হোস্টিং সাইটে নোট জেএসের প্রজেক্ট করা যায় রাফি, তাহলে তো রিঅ্যাক্ট করা পসিবল মনে হচ্ছে। সমস্যা হবে। আচ্ছা, আমরা ভালো। হ্যাঁ নোট জেএসের প্রজেক্ট আনবো। আর আরেকটা কথা রাফি, আমরা টিম ওয়াইজ কাজ করবো, দেখবা যখন আমাদের কিছু ইনকাম হবে আমরা দেখবো অনেক মজা করবো, বুঝতে পারছো? একসাথে কাজ করবো, আড্ডা দিব, আর যদি ইনকাম ভালো হয় আমরা ট্যুরও দিব, বুঝতে পারছো রাফি? আমাদের জি ভাই, ওটা টাকা পয়সা আসতে থাকলে কত কিছু প্ল্যান আসবে ভাই তখন। হ্যাঁ হ্যাঁ রাফি, কবি ঠিক বলছো ছোট ভাই, এটা আমার প্ল্যান আছে। আর শূন্য থেকে সফটওয়্যার কোম্পানি বিল্ড আপ করতেছে, এরকম অনেকে আছে রাফি, কি আমি আগেও বলছি, কবির হাতে ফোন তো দিলাম। আমাকে একটা কোম্পানিতে যে ট্রেনার হিসেবে নিতে চাইছে, ওরা কিন্তু শূন্য লেভেল থেকে শুরু করছে, ওদের কিন্তু এখনো ওরকম রিয়েলিটি হয় নাই। তো ওরা পারলে আমরা কেন পারবো না? ওদের কোম্পানি প্রথমে থাকবে, এখানে থাকবে, আমাদের তো ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমরা কি করবো, লোকাল হোস্ট ক্রিয়েট করে অ্যাডমিন দিন। আর প্রজেক্টটা রান করলে একটা ইরোড দেয়, আপনি তো জানো মনে হয়, না? ডাটাবেস মাইগ্রেশন। হ্যাঁ হ্যাঁ মাইগ্রেশন, তো ওগুলো আমরা ইরোড বিহীন আগে সলভ করে নিই। এটা হচ্ছে, হ্যাঁ রেকর্ডারটা চালু আছে, দেখো তারপর না ভিডিওটাও উপকারিতা না রাফি? ভিডিও না হলে আবার আমাদের প্রবলেম। আচ্ছা, তো এই যে এখানে তোমার আরেকটা কথা, এই প্রজেক্টে কিন্তু আমরা যে ব্লগটা করবো, এই ব্লগটা কিন্তু হবে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাংলা এবং ইংলিশ। আমরা নর্মালি সেশন দিয়ে কীভাবে দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারি সেটা দেখবো। আর প্রজেক্ট শেষে তোমরা আমাকে হেল্প করবা, সেটা হচ্ছে যে লারাভেলের যে লোকালাইজেশন আছে, আমি যতটা বুঝি তোমাদেরকে শেয়ার করলে বাকি কনসেপ্ট তোমরা আমাকে দিতে পারো। তারপরে আমরা লোকালাইজেশন এবং ব্রডকাস্টিং নিয়ে কাজ করলে আমাদের লারাভেলের অধিকাংশ কনসেপ্ট শেষ, বুঝতে পারছো? আর আমরা আমাদের প্রজেক্টে এমভিসি প্যাটার্ন ফলো করে করব, মানে মডেল ভিউ কন্ট্রোলার, এই প্যাটার্নেই আমাদের কাজ করবে। তবে কিছু কিছু লারাভেলের প্রজেক্ট দেখা যায় তোমার হচ্ছে রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে। হ্যাঁ, রিপোজিটরি প্যাটার্ন কি, ওগুলো তোমার আস্তে আস্তে শিখবে, সমস্যা নেই। তবে আমরা প্রজেক্ট মূলত এমভিসি প্যাটার্ন ফলো করেই করবো। আচ্ছা, তাহলে কোথায় আসলাম? আমাদের ডট ইএনজি ফাইলে শীত লাগতেছে রাফি, আমার গলা একটু কাঁপতে পারে, বুঝছো? সমস্যা নেই ভাই, ঠিক আছে। ঠান্ডা এখানেও আছে। হ্যাঁ, তো ডিবি কানেকশন মাই এসকিউএল দিলাম। আর ডাটাবেজের প্রজেক্টের নাম আমি ওইটাই দিলাম, আইইউ ডেভ, তারপর কি রাখে, ব্লগ। আইইউ বিজি, হ্যাঁ বিজি ডেভ ব্লগ, এটাই নাম দিলাম, আইইউ বিজি ডেভ ব্লগ। এটাই কানেকশন দিয়ে দেবো। তো রাফি, পিএসপির সাথে লারাভেল সহজ না? হ্যাঁ অবশ্যই। কারণ পিএসপির তোমার কানেকশন দিতে গেলে আবার লিখতে হতো মাই এসকিউএল আই কানেক্ট, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি। আর এখানে তুমি অতি সহজে দেখো একটা ইউআই দিয়েছি, এখানে লারাভেল কানেকশন করেই রাখছে এটা দিয়ে। এখানে আমরা ফ্যামিলি ক্রিয়েট করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম। এখন কি আমরা ইউজার টেবিলে ওই কলামটা নেব, কোন কলাম, রোল নামক একটা কলাম বা ইউজার টাইপ, যেটাই বলি। তো ইউজার টেবিলে আমরা স্ট্রিং এর পরে একটা কলাম নিই। তো এই ইউজার টাইপ তুমি দুইভাবে নিতে পারো, ইন্টিজার টাইপও নিতে পারো, স্ট্রিং টাইপও নিতে পারো। ইন্টিজার টাইপ নিলে কি হবে, ইউজারের রোল 1 2 3 দিয়ে দিবা। আর যদি স্ট্রিং নেওয়া তাহলে দেবে অ্যাডমিন ইউজার, সুপার অ্যাডমিন ইউজার, ঠিক আছে? স্ট্রিং নেন ভাই। স্টিং নেন ভাই। আচ্ছা, তাহলে স্ট্রিং নিলাম। হ্যাঁ, তো স্ট্রিং এখানে রোল দিব না ইউজার টাইপ দিব? রোলই দেন। রোলটাই সুন্দর দা, মানে মিনিংফুল। আচ্ছা, তাহলে রোল দিলাম। এটা কিন্তু যে অথেন্টিকেশন বানাবে তার উপর ডিপেন্ড করে, বুঝছো রাফি?
কি দিব? ডিফল্ট অবশ্যই আমরা ইউজার দেবো। ইউজার ইউজার ডিফল্ট ইউজার এই কলামটা আমরা অ্যাড করলাম। এখন আরেকটা কথা, মনে করো তুমি মাইগ্রেট কমান্ড চালা ফেলছো, এই কলামটা অ্যাড করো নাই, পরে অথেন্টিকেশন করার সময় আবার তো একটা রোল কলাম অ্যাড করতে হবে, তাই না? জি ভাই, এই প্রবলেমটা হয়। হ্যাঁ, এই প্রবলেমটা হয়। তো এইটার জন্য আমি তোমাকে চ্যাট জিপিটি থেকে দেখা দিই, একটা সিস্টেম আছে। এটা আমি এর আগেও করেছি, রাফির নাকি একটু বলে দিই। এখানে তুমি বলবা এইভাবে আনসেট করবে যে ইন লাভেল আই সাপোজ এইভাবে আই হ্যাভ ক্যাটাগরি টেবিল and column name আর মনে করো যে নেম class on the now I want to add two column name মনে করো যে short description long description two category table ভায়া artisan comma, ঠিক আছে? artisan comma এইটুকু দিলেই তো তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। এই দেখো কীভাবে করতে হয়। এই যে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড শর্ট ডেসক্রিপশন অ্যাড লং ডেসক্রিপশন ওখানে কিন্তু দিয়ে দিচ্ছে। দেখো এই যে কমান্ডের মাধ্যমে কি করতে হবে, হ্যাঁ কমান্ডের মাধ্যমে আলাদা একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। হ্যাঁ রাফি বলো। জি ভাই, আলাদা একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। হ্যাঁ ওই ক্যাটাগরি টেবিল বাদেও তোমার ওই ক্যাটাগরি টেবিলে দুইটা কলাম যোগ করার জন্য তোমার আলাদা একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। সেই মাইগ্রেশন ফাইলে তুমি কলামের নামটা এইভাবে বলে দিবে, চ্যাট জিপিটি 7 দিনে করে ফেলবে, তোমার নিজের মুখস্থ কিছু লাগবে না। করে মাইগ্রেট কমান্ড যদি চালা দাও তাহলে তোমার ওই ডাটাবেজের টেবিল ক্যাটাগরি টেবিলে এই দুটো কলাম এমনি যুক্ত হয়ে যাবে। তার থেকে ম্যানুয়ালি করাই ভালো। আর যদি তুমি এত ভেজাল করতে চাও তাহলে ইয়ে করবে, ডাটাবেজে গিয়ে তুমি টেবিলে একটা কলাম অ্যাড করে দিয়ে ওই ওর যে মাইগ্রেশন ফাইল আছে সেখানে তুমি এভাবে অ্যাড করে দিবা। কথা বুঝলে না? জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। মনে করো যে আমি রোল কলাম নিলাম না, মাইগ্রেট চালাই ফেলছি, এখন ইউজার টেবিলে আমার তো রোল কলাম থাকবে না, তখন কি করবো, ম্যানুয়ালি আমি ডাটাবেজে গিয়ে রোল কলাম অ্যাড করে দিব আর এখানে এই ফিল্ডটা বসাই দিব নিজের টেবিল। এই কাজই করছিলাম। হ্যাঁ এটাই করবো, সমস্যা না, অত কমান্ড কেমন লাগতেছে না। হ্যাঁ, আমি এমনও ডেভেলপারকে একজনকে দেখছি, উনি ইন্ডিয়ার একজন ডেভেলপার, অনেক ভালো কাজ করে, উনি এই ব্যবহার করে না, মাইগ্রেশন ফাইলই ব্যবহার করে না, উনি ডাটাবেজে গিয়ে সব টেবিলগুলো ক্রিয়েট করে, এটাই। কানেকশন দিয়ে দেয়। তো যাই হোক, এটা তোমার সুবিধা মতো তুমি করতে পারো, সমস্যা নাই। মাইগ্রেশন ফাইল একটা জিনিস, সেটা হচ্ছে কমান্ডের মাধ্যমে তোমাকে টেবিল ক্রিয়েট করতে সাহায্য করবে, এর বেশি কিছু না। আমরা ইচ্ছে করলে এগুলো সব ডিলিট করেও কাজ করতে পারি। আচ্ছা যাই হোক, তো আমরা মাইগ্রেট কমান্ড চালাই আমি মাইগ্রেট, তাহলে আমরা যদি সার্চ কমান্ডটা দিয়ে এখন আজকে কিন্তু আপনি অ্যাডমিনের ইয়েটাও বসাই ফেলবো, হ্যাঁ লগ ইন ফর্মটাও। আচ্ছা তাহলে আমরা যদি রান করি, আমাদের প্রজেক্ট চালু হয়েছে লারাবেলে 11 জি ভাই। 72। আর আমরা যদি এখানে যাই যে ইউজার টেবিল ক্রিয়েট এবং দেখি, হ্যাঁ যে ইউজার টেবিল, ইউজার টেবিলে তোমার হচ্ছে যে হ্যাঁ এই যে রোল কলাম চলে আসছে। তো এখন হচ্ছে যে আমাদের এই প্রজেক্টে মনে করো যে লগ ইন বাটন লাগবে, তাই না? তো হোম পেজে আপাতত আমরা দুটো বাটন নিয়ে, একটা লগ ইন বাটন নিয়ে, তারপর হচ্ছে আমাদের হোম পেজটা কোন রাখি, যদি আমরা রাউটে যাই পিএইচপিতে, এই ওয়েলকামটা তো আমাদের আপাতত হোম পেজ, তাই না? তোমরা যেহেতু লিখেছো ওয়েলকাম পেজ টু রিসোর্স ভিউজের মধ্যে ওয়েলকাম, তো এই ওয়েলকামের সমস্ত কোড আমি ফেলে দিলাম, আমার এগুলো লাগছে না। তো এখানে আমি একটা মনে করো ইয়ে নিলাম, ট্যাগের মধ্যে নিলাম হচ্ছে যে আর এখানে আমি লগ ইন নামের একটা বাটন নিলাম, বুঝলাম। এখানে কোনো আমাদের ডিজাইন দরকার নেই, লগ ইন বাটন নিলাম। জি ভাই। এগুলো তো আমরা চেঞ্জ করে ফেলবো পরে। এই যে লগ ইনে ক্লিক করলে একটা লগ ইন ফর্ম ওপেন হবে।
এটাই আমরা চাচ্ছি। তো আমরা একটা কন্ট্রোলার নিব, কন্ট্রোলারের নাম নিব হচ্ছে অথ কন্ট্রোলার, ঠিক আছে? কন্ট্রোলার টাইপ করি পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা ক্রিয়েট করবো অথ কন্ট্রোলার, অথ, অথের মধ্যে অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলার। কন্ট্রোলার ক্রিয়েট হলো, সার্চ কমান্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, লগ ইনে ক্লিক করলে আমরা রাউট লগ ইনে যাবো। রাতে মেন রাউট ইউজ করো না, কিনা আইডিয়া ইউজ করো, ইউআরএল নর্মাল এটা ইউজ করো না, রাউট, তাই না? হুম হুম আমি এটা ইউজ করি, ইউআরএল নামটা আমার ভালো লাগে না। একটা ইউজ করলে হ্যাঁ, তো রাউট লগ ইন এটা লিখলাম। তো রাউট লগ ইনটা আমার ডিফাইন করতে হবে কোথায়, এইখানে। তো এখানে ও রাফি, আরেকটা ব্যাপার, এই প্রজেক্টে আমরা অ্যাডমিন আর ইউজারটা আলাদা করে ফেলবো, তাই না? জি ভাই তো অথেন্টিকেশনটা কি তাহলে অ্যাডমিন ডট পিএসপি তে করবো না ওয়েব ডট পিএসপি তে? আলাদা অ্যাডমিনই করেন ভাই, যেটা অ্যাডমিনের রাউট অ্যাডমিনই রাখেন। অ্যাডমিনের রাউট, এটা ওইটা অ্যাডমিনের রাউট না, তোমার হচ্ছে অথেন্টিকেশনের রাউট। ও তো ওইটা আমরা ওয়েব ডট পিএসপি তে রাখতে পারি, অথবা ইউজার অথ ডট পিএসপি নামক একটা ইয়ে নিতে পারি আমরা, আলাদা কি বলে, আলাদা ফাইলই নিতে পারি। তো কিভাবে ফাইল না এটা শিখিয়ে দিই, কারণ আমাদের তো প্রসঙ্গ চলে এসেছে, তাই না রাফি? জি ভাই হ্যাঁ, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আলাদা কীভাবে নেবো আমরা। আমার একটা প্রজেক্ট করে রাখছি, যেহেতু ওখান থেকে আমি হেল্প নেবো আর ঘাটাঘাটি করবো না। প্রজেক্টটা হচ্ছে ফোল্ডার, প্রজেক্টের নাম হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট। এখানে এসে দেখো রাউটের মধ্যে অ্যাডমিন ডট পিএসপি নামক আলাদা একটা ফাইল আছে, আর ওয়েব ডট পিএসপি এটা আলাদা করলাম কিভাবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএসপিতে। অ্যাপ ডট পিএসপিতে আমি কোথায় কাজ করছি, এই যে রাউট অ্যাডমিন ডট পিএসপি রাখি, দেখতে পাচ্ছ এই যে। তো হেল্পের পরে আপ আছে, কমা দিয়ে দেন, এটুকু আমাকে নিতে হবে। তো আমরা যদি বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএসপিতে যাই, বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি, এই যে হেল্পের মানে হেল্প লেখা আছে, তাই না রাফি? জি ভাই হেল্পের পরে আপ তারপরে কমা, এখানেও কিন্তু একই, হেল্পের পরে আপ তারপরে কমা। এখন এই যে আমি কপি করতেছি, এটা কিন্তু আমি লারাভেল ডট কম থেকে এটা স্টাডি করে বের করে কপি করছি, বুঝতে পারছো? তো তাহলে আমাদের কিন্তু এই আপের পর দেন রাউট মিডলার ওয়েব অ্যাডমিন ডট পিএসপি, এটুকু আমরা কি করতে পারি, কপি করতে পারি। তো জি ভাই এখানে আরেকটা জিনিস দেখতেছি, উইথ মিডলের আগে আরেকটা সেকেন্ড দেওয়া আছে। ভাই ওটা ফাংশনাল ইয়াটা তো আপনি ওই যে ক্লোজ এইটুকু, করেন না। তাই না? হ্যাঁ, এই যে এইটুকু, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এটাই, এটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে এটা বসায় দিলে হতো, ঠিক না ছোট ভাই? আচ্ছা, এখন ঠিক আছে এখন এটা কি অ্যাডমিন ডট পিএসপি দেবো নাকি নাম দেবো ইউজার অফ ডট পিএসপি? কি বলো কবির, একটা বুদ্ধি দাও। আর ভাই তোমাদের অ্যাডমিন প্রজেক্ট, এগুলো কি হ্যাঁ বলো বলো। অ্যাডমিনের রাউট না এগুলো? হ্যাঁ, এগুলো অ্যাডমিন না, অথেন্টিকেশনটা তো শুধু অ্যাডমিনের জন্য হয় না, তোমার নর্মাল ইউজারের জন্য অথেন্টিকেশন হবে না? ও তাহলে সব ইউজার সিজন আর কি, যে ইউজার যে কেউ হইতে পারে আর কি। ইউজার অথ দেয়, হ্যাঁ, হ্যাঁ এটা অ্যাডমিনও হইতে পারে, এটা ইউজার হইতে পারে, ইউজার অথ হ্যাঁ দেয়, ইউজার হইতে তাই না? হ্যাঁ, এখন এই ইউজার অথ নামক আমরা কি করব, ওই রাউটের মধ্যে একটা ফাইল তৈরি করব, রাউট ইউজার অথ ডট পিএসপি, ঠিক আছে? ইউজার অথ ডট পিএসপি, এই তো। তাহলে আমাদের এটার কাজ শেষ, দেখি অ্যাপ ডট পিএসপি তে ইউজার অথ ঠিক আছে। এখন আমরা কি করব, ওয়েলকাম ডট পিএসপি তে যে রাউট লগ ইন ডিফাইন করছিলাম ওইটা নিব। এখন ওয়েব ডট পিএসপি আমাদের আর নাই, এখন এখন আমরা কি করবো, ইউজার অথ ডট পিএসপি তে যাবো। যাওয়ার পর এখন হ্যাঁ, ওয়েব ডট পিএসপি থেকে একটা জিনিস আমাদের ধার করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু যে রাউটটা আছে, হ্যাঁ এই যে এই রাউটটা আমাদের ইউজার অথ ডট পিএসপি তো নিতে হবে।
এখন তুমি ইয়ে করবা, রাউট ডিফাইন করবা। রাউট, রাউট কি গেট, গেট এখানে দিতে হবে কি স্ল্যাশ লগইন। আর আমাদের কন্ট্রোলের নাম কি হবে, কন্ট্রোলের নাম অথ কন্ট্রোলার, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ, অথের মধ্যে অথ কন্ট্রোলার। অথ কন্ট্রোলারটা নিলাম, নেওয়ার পরে ইউজার অথ ডট পিএইচপিতে এখানে এসে দিলাম, দেওয়ার পর ক্লোন ক্লাস স্কোপ রেজলিউশন অপারেটর আর কি, মানে ফাংশনের নাম দিলাম লগ ইন ফর্ম, ঠিক আছে, লগ ইন ফর্ম। আর নেম রাউটটা ওখানে দিয়ে দিই আমরা, নেম লগ ইন। এই তো এখন হচ্ছে অথ কন্ট্রোলারটা আমরা কি করব, ইম্পোর্ট করব, ইম্পোর্ট ক্লাস। আর লগ ইন ফর্মটা ফাংশনের নাম দিলাম এখানে লগ ইন ফর্ম, পাবলিক ফাংশন লগ ইন ফর্ম। দেখি এই ফাইলে আসলে আসতেছে কিনা, আমরা একটু চেক দেবো। আসার কথা না আসলে আবার আমাদের একটু গুগল করতে হবে হয়তো, রিটার্ন ওকে। আচ্ছা দেখি, হ্যাঁ, যে লগ ইনে ক্লিক করলে এটা আসে কিনা, ওকে লেখাটা আসে কিনা। লগ ইনে ক্লিক করলাম, এখানে রাউটে লগ ইন দেখাচ্ছে, ওকে কাজ করতেছে রাফি। জি ভাই। তাহলে আর কোনো ভেজাল নাই, আমাদের অথেন্টিকেশনের জন্য ইউজার অথ ডট পিএসপি আলাদা রাউট, আলাদা ওয়েব ডট পিএসপি এর মতোই আরেকটা ফাইল হয়ে গেছে। এখন আমাদের কি অথ কন্ট্রোলার, এখান থেকে আমরা রিটার্ন ভিউ ফাইল করব, রিটার্ন ভিউ আমরা কি দেবো, অথ ফোল্ডারের মধ্যে লগ ইন ফাইল। তো অথ ফোল্ডারটা কার মধ্যে হবে, ভিউজের মধ্যে, নিউ ফোল্ডার অথ, অথের মধ্যে লগ ইন ফাইল, লগইন ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, তাহলে এখন এই লগইন ডট ব্লেড ডট পিএসপিতে আমরা একটা টেমপ্লেট বসাবো, অ্যাডমিন এলটি, এটা তোমরা ডাউনলোড করে নিবা এখান থেকে, যে অ্যাডমিন এলটি ডাউনলোড লিখে যদি সার্চ করো, তাহলে তোমার অ্যাডমিন এলটি সোর্স ফর আছে না, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যাডমিন এলটি ডাউনলোডের। তো আমার কিন্তু ডাউনলোড মনে হয় শুরু হয়ে যাবে, এখানে আমি কেটে দিলাম এটা, আমার ডাউনলোডের যে বাটন আছে এখানে, হ্যাঁ, ডাউনলোড করে নিব। আমি এটা গ্রুপে দিয়ে দিলাম, জি ভাই। অ্যাডমিন এলটি, এটা ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড করাই আছে। তো আমার ডাউনলোড করা আছে কোথায়, আমার লোকাল পিসিতেই আছে, প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে অ্যাডমিন এলটি, অ্যাডমিন এলটি মাস্টার, মাস্টারের মধ্যে একটা ফাইল আছে লগ ইন, এখানে না, সম্ভবত পেজেস এর মধ্যে, এক্সাম্পল, এই যে লগ ইন, এই যে। তো এর কোড আমরা ব্রাউজার থেকেও নিতে পারি রাফি, আমরা জানি পেজ সোর্সে গিয়ে কন্ট্রোল ইউ দিয়ে, অথবা এভাবে ভিউ পেজ সোর্স, ঠিক আছে। তো এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম, অথবা ভিএস করে তুমি ওপেন করেও নিতে পারো, সমস্যা নেই। মানে কোডের জন্য শুধু এই কাজ করলেন? হ্যাঁ রাফি, বুঝলাম না। খালি কোড গুলা নেওয়ার জন্য এটুকু করলেন? কি তোমার মতে কি করলে ভালো হতো রাফি? না ঠিক আছে, সমস্যা নাই ভাই। আমি বুঝতেছিলাম না যে কি করতেছিলেন। আমি এমনি দেখালাম যে এই আউটপুটটা এরকম আসবে আর কি। হ্যাঁ ঠিক আছে। আমরা যে এইভাবে, আমি সচরাচর যে এইভাবে দিই, লগ ইন ডট এইচটিএমএলটা ভিএস করে ওপেন করে নিই, এই যে এইভাবে, ঠিক আছে। তো এটা কন্ট্রোলে কন্ট্রোল সি দিলাম, এখান থেকে নেওয়ার ব্রাউজার থেকে নেওয়া একই ব্যাপার। আচ্ছা, এখন যদি আমরা ব্রাউজারে রান করি তাহলে কি দেখাবে, অ্যাডমিন এলটি চলে আসছে। তো এটা সিএসএস আর জেএস পায় নাই, তো তা পাবো কিভাবে, আমরা অ্যাডমিন এলটির যে আমাদের কয়েকটা আছে দেখো, ফাইল আছে বা ফোল্ডার আছে, বিল্ড ডিশ ডক স্পেস প্লাগইন, এই কটা ফোল্ডার আমি কপি করলাম, ঠিক আছে। কপি করে
যেহেতু এগুলোর মধ্যে সিএসএস জিএস ইমেজ টিমেজ সব কিছু আছে, এখানে 1 2 3 4 5টা আমি কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্টের যে পাবলিক ফোল্ডার আছে না রাফি, পাবলিক ফোল্ডারের মধ্যে এখানে পেস্ট করব। তো পেস্ট করব একটা ফোল্ডার বানায়, কারণ কি ফ্রন্ট এন্ডের সিএসএস আর অ্যাডমিন প্যানেলের সিএসএস জিএসগুলো আলাদা হবে। তো এখানে আমি একটা ফোল্ডার নিলাম, ব্যাকএন্ড দিতে পারি ফোল্ডার নাম, অথবা প্যানেল দিতে পারি, হ্যাঁ প্যানেল, অথবা ব্যাকএন্ড দিতে পারি, ব্যাকএন্ড। ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে আমরা এই সিএসএস জিএস যেগুলো কপি করলাম অ্যাডমিন এলটি থেকে, ওগুলো পেস্ট করে দিলাম। তো কপি হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আমরা যে লগ ইন ডট ব্লেড ফাইলে আসি, এখানে আমরা কি করব, এই টাইটেলটা অবশ্যই চেঞ্জ করে দিব যে এটা লগ ইন, আর এই সিএসএস এর লিঙ্কগুলো আগে পাইয়ে দেবো। তো সিএসএস এর লিঙ্ক কেমনে পাবো, ইমেজ যেভাবে পাইতাম অ্যাসেট দিয়ে, ওই এখানেও ওই অ্যাসেট দিয়ে দিতে হবে। তো দেখো এখানে বলছে প্লাগইন ডিস্ট। তো প্লাগইন ডিস্টটা কোন ফোল্ডার আছে, পাবলিক ফোল্ডারের পরে একটা ব্যাকইন ফোল্ডার, তার মধ্যেই তো প্লাগইন, তাই না? জি ভাই। তো আমাকে পাবলিক আর ব্যাকইন পর্যন্ত আগে যাইতে হবে, তবে আমি প্লাগইন পাবো। তাহলে সেটা কিভাবে করব, তো এইখানে আমি সিলেক্ট করলাম, অল্টার চাপ দিলাম, দিলে আবার এখানে সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করলাম। এটা মনে হয় আপনি জানো না? হ্যাঁ ভাই জানি। তাহলে এখানে আমি অত ভিএস করে শর্টকাট জানি না, তারপরে এটা আর কি শিখছি। আচ্ছা, এখানে দিলাম অ্যাসেট। তো আপনি অ্যাসেট মানে তো পাবলিকে চলেই গেলাম, তাই না? ব্যাক এন্ড দিতে হবে এবার। এখন শুধু এখানে গিয়ে ব্যাকএন্ড দিলেই হয়ে যাবে, বিএসসিকে ইএনডি ব্যাকএন্ড, বাস হয়ে গেছে। এখন এইটুকু আমি আবার কপি করব, করে আমার জেএস এর মধ্যেও দিতে হবে, তাছাড়া আবার আউটপুটটা আসবে না। ও তো জেএসটা কোথায় আছে, এই যে এখানে। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। এখন আশা করি লগইন ফর্মটা পেয়ে যাবে। এই তো রাফি চলে আসছে। জি ভাই। আচ্ছা, লগইনে চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে এখানে অ্যাডমিন এলটি না, এগুলো আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিই। সেটা হচ্ছে যে তোমার ওখানে অ্যাডমিন এলটি না, এখানে দিলাম অ্যাডমিন প্যানেল দিয়ে দিই, প্যানেল। আর সাইন ইন টু স্টার্ট ইউর সেশন, এগুলো সব ঠিকই আছে। তারপর তোমার ইমেল পাসওয়ার্ড রিমেম্বার মিটা থাক, আর যে সোশ্যাল মিডিয়া এগুলো পরে, হ্যাঁ এগুলো আমরা কমেন্ট আউট করে রাখতেছি আপাতত। জি ভাই। ফরগট মাই পাসওয়ার্ড যখন করব তখন এটা আমরা কমেন্ট আউট করে দেবো, এটাও থাক আপাতত। আর রেজিস্টারে নিউ মেম্বারশিপ, এটাও আপাতত থাক, যেহেতু আমরা আজকে রেজিস্টারের কাজ করব না, এটাও থাক। এখন দেখি কি আসলো, এই যে রিমেম্বার মি আর সাইন ইন। আমরা রিমেম্বার মি এর কাজও করব, সাইন ইনটাও করে ফেলবো। তো রিমেম্বার মি এর জন্য আমার ফর্ম ক্রিয়েট করাই আছে, বাটন সাবমিট দেওয়া আছে, রিমেম্বার মি এগুলো সব করে ফেলবো। রিমেম্বার মি এর একটা নাম দিতে হবে, ইমেলের একটা নাম দিতে হবে। তো ইমেলের নামটা আমাদের দিতে হবে ইমেল নেম, ইমেল। এগুলো তো আর বোঝানোর কিছু নাই, তাই না রাফে? ইমেল এর আগের ক্লাসে তো আমরা সেশন দিয়ে অথেন্টিকেশন করছি, অতএব এটা আমরা জানি। আর রিমেম্বার মি এখানে নেমটাও রিমেম্বারই দিতে হবে, বা অন্য কিছু তুমি দিতে পারো, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, সিমিলার দেয় ভালো। হ্যাঁ সিমিলার দিলে আমাদের বুঝতে ভালো হবে। আচ্ছা, আইডেন্টিফাই করতে সুবিধা। আরো ইজি হলো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে রাফি, তুমি এখানে ক্লিক করলে লগ ইন ইয়েতে যাবে, কি লগ ইন পোস্ট রাউট লগ ইনে যাবে, মানে এখানে সিএসআরএফ টোকেনটা পাস করতে হবে। আর রাউট দিব কি রাফি, পোস্ট লগ ইন নাকি? হুম। রাউট রাউট এমনি লগ ইন দিলেও কিন্তু কাজ করবে। কেন কাজ করবে, এটা তোমার পোস্ট রাউটের লগ ইন, গেট লগ ইন কিন্তু না। আমরা এভাবে কাজ করি, দেখি অনলি লগ ইন দিয়ে কাজ করে কিনা, এটা কিন্তু দেখার বিষয়, তাই না? আচ্ছা, নাম দেওয়া আছে তো। হ্যাঁ পোস্ট আর গেট যেহেতু আলাদা, গেট অতএব ওইভাবে কাজ করবে, সমস্যা নাই তো, দুটো তো আলাদা মেথডে কাজ করতেছে। মেথডে কাজ করতেছে। এখানে লগ ইন, আর এখানে লগ ইন ফর্ম না, আমি দিলাম হচ্ছে পোস্ট লগ ইন। ফাংশনের নামটা অবশ্যই চেঞ্জ করতে হবে। পোস্ট লগ ইনে আসলাম, আসার পর অথ কন্ট্রোলার, আমাদের ওয়েলকাম ডট ব্লেড ফাইল আপাতত লাগতেছে না, এটা কেটে দিলাম। অথ কন্ট্রোলার আসলাম, এখন এখানে দিলাম হচ্ছে কি পোস্ট লগ ইন।
পাবলিক না, পাবেলটা না থেকে আমার খারাপই লাগতেছে আজকে। ওই গেছে দাওয়াত খেতে ভাই। না তা তো লাগবে, আত্মীয়তা রক্ষা করা তো আমাদের জন্য কি খরচ লাগে না শোনা। হ্যাঁ, খরচই মনে হয় তাই না রাফি? হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা তো রিলেশন থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ধর্মীয় নির্দেশ আছে, সমস্যা নাই। আচ্ছা রাফি, এখন বিষয় হচ্ছে আমরা কি করবো, একটা হ্যাশ পাসওয়ার্ড ক্রিয়েট করবো, এর আগের ক্লাসে মনে হয় করছিলাম না? হুম হুম। তো হ্যাশ পাসওয়ার্ড ক্রিয়েট করবো। তো ইসুফ ভাই মাইক্রোফোনটা চেঞ্জ করেন, কথাটা কর না, ভালো লাগে না। শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। এই যে, ইউসুফ ভাইকে একটা ইয়ারফোন গিফট করতে হবে বোঝা হ্যাঁ গেছে, তাছাড়া হচ্ছে না। তাছাড়া হবে না। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, হ্যাশ পাসওয়ার্ডটা আমরা কি করবো রাফি, রিটার্ন করে ফেলবো, ঠিক আছে? হুম। RETURN, রিটার্ন। এটাকে আমি ভেরিয়েবলের মধ্যে আর রাখতেছি না, ঠিক আছে, এমনি হ্যাশ করে দিলাম। না, সমস্যা নেই। এটা আর বুঝতে ওপরে অনলি ইউজ হ্যাশ লিখলেও কিন্তু কাজ করবে, সমস্যা নাই। আমরা এর আগে কি করছিলাম, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস হ্যাশ, তাই না? জি ভাই, অটো ইম্পোর্ট তো হয় না আমাদের পিসি। না, কি যে এক্সটেনশন আপনি ডাউনলোড করছেন, ও তোমাদের হয় না? আমার তো হয় না। অটো ইম্পোর্ট নামক একটা লারাভেলের প্লাগইন আছে না, আমি বলবো না আগে যে হচ্ছে না, এটা তোমার হচ্ছে, দাঁড়া দাঁড়া এখানে ওই যে আহ, এই যে চারটা কোণা দেওয়া আছে ওইটাই জানে। এটা না, এটা হ্যাঁ এক্সটেনশন, হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে তো এর তোমার ভিতর যে সব ইয়ে আছে, আছে, কি কি অটো ইনস্টল। ইম্পোর্ট নামক একটা ক্লাস ছিল, অটো ইম্পোর্ট মনে হয় একটা প্লাগইনই আছে, এই যে অটো ইম্পোর্ট, এগুলো করে নিবা। আমার এটা যদি করাই করাই আছে, হুম, তাও কাজ করতেছে না। আপনার হচ্ছে ওই ইনস্টলের কি কি আছে দেখা যায়। ও আচ্ছা, দেখা যায় কিন্তু অটো এভাবে ইম্পোর্ট হয় না, না? কাটেন কাটেন আপনি, এই টেক্সটটা কাটেন। কাটবো রাফি? হুম, এখন বলো। ওই দেখেন নিচে হচ্ছে আপনার কতগুলো ইনস্টল করা আছে দেখা যাচ্ছে, 50 টাকা ইনস্টল করা আছে। এর ভিতর বা কোনটা? কোনটা যে কাজ করতেছে রাফি, এই যে হ্যাঁ হ্যাঁ, এইগুলো আপনি ইনস্টল করা আছে। আমার তো অনেক, আমি আন্দাজে ইনস্টল দিছিলাম, তখন তো বুঝতাম না, বুঝছো, 50টা দেখো ইনস্টল দেওয়া আছে। ভাই ওটা মানে লারাভেলের কোনো একটা ইয়া এক্সটেনশন হইতে পারে বুঝছেন। হয় না আমাদের। আচ্ছা, এগুলো দরকারও নাই আমাদের, বুঝছো। আমাদের আমি ভাবলাম টাইপ করে লিখলাম। হয় দুইটা লাইন যদি আমরা টাইপ করে লিখি, এমন কোনো ক্ষতি হবে না যে ইলুমিনেট। অথবা আমরা একটা বুদ্ধি করব, দেখো চ্যাট জিপিটি কে আস্ক করব যে হ্যাশের ইয়ে দাও, আমাদেরকে নেম স্পেস সহ ক্লাসের নাম দাও। এই যে এবার দিব যে ইন লারাভেল গিভ ইউজ হ্যাশ উইথ নেম স্পেস, তাই না? দেখি সে কি দেয়। অটো ইনপুট থাকলে পরে আপনার সুবিধা হয়। এই যে ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেট হ্যাশ দিয়েই তো দিল। তো ওই অটো ইয়েটা থাকলে ভালো হতো, আমাদের যে কোনো ক্লাস আমরা সহজেই করতে পারতাম, এই আর কি। ক্লাসটার এই নাম জন্য আমার মনে নাই। আচ্ছা, সমস্যা নাই, এগুলোর জন্য একটু স্লো হবে কাজটা, এর বেশি কিছু না। আচ্ছা, তাহলে হ্যাশ পাসওয়ার্ডটা আমরা জেনারেট করে নিই। অ্যাডমিন পাসওয়ার্ড যাই দিই না কেন, আমার 1 থেকে 8 পর্যন্তই হ্যাশ দেখাবে। এই যে, তো এটা কপি করলাম, কপি করে আমরা একটা ইউজার আর একটা অ্যাডমিন ক্রিয়েট করব। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে নাম দিলাম হচ্ছে রাফি, দিব রাফিকে অ্যাডমিন বানাবো, হ্যাঁ। rafi@gmail.com, পাসওয়ার্ড এটা দিলাম। আর রাফি হচ্ছে ইউজার না, অ্যাডমিন। অ্যাডমিন এটা গো করলাম, করে ব্রাউজে ক্লিক করলে অ্যাডমিন হয়ে গেল। এরপরে আরেকটা ইউজার ক্রিয়েট করি আমরা, ইউজারের নাম ইউজারে দিলাম, user@gmail.com, পাসওয়ার্ড ঠিক আছে, আর কিছু করতে হবে না, এখানে আমরা অ্যাডমিনটাকে ইউজার বানাই দিই, তাহলেই তো হয়ে যাবে। গো। আচ্ছা, আমাদের দুইটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন রাফি, কথা হচ্ছে যে আমাদের ভ্যালিডেশন করতে হবে সর্বপ্রথম, তাই না? তো ভ্যালিডেশন আমরা কিভাবে করব, রিকোয়েস্ট ভ্যালিডেট, রিকোয়েস্ট ভ্যালিডেট
এগুলো তোমরা আগে কোডের সময় শিখে আসছো, দেখো এখন আর কোনো অসুবিধা হবে না বুঝতে। জি ভাই। ইমেলটা রিকোয়ার্ড করে দিবা, হয়ে গেল। আর এরপরে দিবা কি পাসওয়ার্ড রিকোয়ার্ড, DWD পাসওয়ার্ড রিকোয়ার্ড। আচ্ছা এখন এর হচ্ছে ইরোর মেসেজটা শো করা কিভাবে, এখানে দেখো আছে স্প্যানের পরে ওই যে আমরা কিভাবে নিতাম রাখি ইরোর ইরোর না। তবে আজকে তোমাদেরকে আরো ভালো কাজ শিখিয়ে দেবো, সমস্যা নাই। ইরোরের মধ্যে যদি ইমেল থাকে আর আমরা যদি এখানে স্প্যানের মধ্যে মেসেজটা শো করাই, আচ্ছা মেসেজটা শো করাই, তাহলে ইরোরটা কেমন আসে দেখি। আমরা ব্যাকে আসলাম, আসার পরে তোমার ইমেল ছাড়াই আমরা ইয়ে করবো, ফর্ম সাবমিট করবো। তো সাইন ইন দিলাম, দেখো আস্তে আস্তে দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ডিজাইনটা কেমন যেন হয়ে যাচ্ছে রাফি, তাই না? নিচে আসার কথা ছিল। এই কাজটা আমরা তাহলে এখানে আর ভেজাল করবো না। আমি একটা প্রজেক্টে ওই অনেক কিছু করে এখানে নিচে আনছিলাম, তো আমাদের তো এখানে ভ্যালিডেশন শুধু 2টা ফিল্ডে হচ্ছে। তো আমরা একটা ভ্যালিডেশনের আরো একটা পদ্ধতি আছে, সেটা ফলো করব। আমরা laravel.com এ যাবো, এটা তোমাদের শেখাও হয়ে গেল, আমাদের ডিজাইনটা সুন্দর দেখাবে তোমার। তো এখানে দেবো যে ডিসপ্লে ভ্যালিডেশন ইরোর, ঠিক আছে, ভ্যালিডেশন ইরোর ডিসপ্লে, এই যে দেখো ডিসপ্লে ভ্যালিডেশন ইরোর চলেই আসছে। কি আসছে এখানে, তুমি ডিসপ্লে করবে যে এইভাবে ইফ ইরোর সেট। নিচে সেট করা যায় এটা। কি বললে রাফি? হ্যাঁ কবি। বললাম যে ভাই এটা তো সবগুলো ইরোর একসাথে ক্যাচ করে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আপাতত শো করাবো এখানে। যেমন হ্যাঁ ফিল্ডে সবগুলো ফিল্ড যদি আমি ইরোর আছে সব ইরোর হচ্ছে হ্যাঁ, একসাথে সব ইরোরটা দেখাই দেখাবো। আর কি। হ্যাঁ, তো এটা আমরা কোথায় দেখাবো, আমরা এই ফর্মের উপরে এখানেই দেখাই, যে এখানে ফর্মের ডকুমেন্ট করে দিলাম। আর এটা বুটস্ট্র্যাপের অ্যালার্ট ক্লাস ইউজ করতে মানে লাল বাতি জ্বলবে আর কি। তো এখন যদি আমরা দেখি, লগ ইন করলাম, আমরা ফাঁকা ফিল্ড দিলাম আর কি, ফাঁকা ফিল্ড দিয়ে সাইন ইন করলাম। তো দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, আর যে দি ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড এটা আমরা বাদ দিয়ে দেবো। তো এই যে এটা হচ্ছে ইরোর ইমেল, এটা বাদ দিয়ে দেবো। ওটা ভাই নিচে আসতো, আপনি স্প্যান দিছেন জন্য সাথে সাথে আসছে। আচ্ছা এটা তোমরা নিজের মতো ভাই করে করে নিও রাফি, আমি এটা কলম বললাম। কলম হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা লগ ইন করবো যদি পাসওয়ার্ড ম্যাচ করে। তো এটা কি রাফি, এটা হচ্ছে অথ ক্লাস ইউজ করে আমরা বলছিলাম, তাই না? তো ইফ এখানে দেবা ইফ আর ইলসের একটা কন্ডিশন, ইফ ইজ। আচ্ছা এখানে দিতে হবে অথ ক্লাসটা কিভাবে কাজ করে, অথ তারপরে একটা অ্যাটেম্পট নামক একটা বাই ডিফল্ট লারাভেল ফাংশন, ঠিক আছে। এই অ্যাটেম্পট ফাংশনটা ওয়েব গার্ডের মাধ্যমে বাই ডিফল্ট লারাভেলের ইউজার টেবিলের সাথে রিলেটেড। আমি আবার বলি, অ্যাটেম্পট ফাংশনটা মানে অথ ক্লাসের অ্যাটেম্পট ফাংশনটা ওয়েব গার্ড। গার্ড কি রাফি, আমি তোমাকে বলছিলাম না যে তুমি যদি আলাদা টেবিলে অথেন্টিকেশন বানাতে চাও তখন গার্ড ব্যবহার করতে হয়, তাই না? তো গার্ডটা কোথায় থাকে তোমাদেরকে দেখাই, দেখো কনফিগ অথ ডট পিএসপি নামক ফাইলে তুমি যদি যাও তাহলে দেখো গার্ড দেখো, দেখতে পাচ্ছ। তো এই গার্ডে দেখো বাই ডিফল্ট গার্ড কি, দেখো গার্ড ওয়েব, ডিফল্ট গার্ডটা ওয়েব, বুঝতে পারছো? এবং ওয়েব গার্ডের প্রোভাইডারটা আছে কি ইউজার টেবিলের সাথে, দেখো ইউজার্স, আমাদের কিন্তু ইউজার্স একটা টেবিল আছে, সেটা কোথায়, এই যে ডাটাবেজে ইউজার্স। তো এই ওয়েব গার্ডটা ইউজার্স প্রোভাইডারের সাথে যুক্ত, ইউজার্স প্রোভাইডারটা আবার দেখো কার সাথে যুক্ত, অ্যাপ মডেলস ইউজারের সাথে। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি ওয়ার্ড ক্লাসটা ওয়েব গার্ডের মাধ্যমে বাই ডিফল্ট ইউজার টেবিলের সাথে রিলেটেড। এটুকু ক্লিয়ার ছোট ভাই তোমরা? জি ভাই। মানে যখন তুমি অ্যাটেম্প ফাংশন কল করবে তখন বাই ডিফল্ট ওয়েব গার্ড কল হবে, ওয়েব গার্ডের মাধ্যমে তোমার। আর ওয়েব গার্ডটা বাই ডিফল্ট লারাভেলের মানে ডেফিনেশন অনুযায়ী ওরা যেভাবে বানাইছে তাতে ইউজার টেবিলের সাথে যুক্ত। তার মানে তুমি যখন অথ স্কোপ অ্যাটেম্প দিচ্ছ এটা বাই ডিফল্ট তোমার কিন্তু ইউজার টেবিলকে খুঁজবে। আচ্ছা তাহলে ইউজার টেবিলে কিভাবে খুঁজবে, ইউজার টেবিলের ইমেলকে খুঁজবে, ইউজার টেবিলের ইমেল ইকুয়াল টু তোমার রিকোয়েস্টের ইমেল কিনা, মানে ফর্ম থেকে তুমি যে ইমেলটা দিচ্ছ সেই ইমেল কিনা। আর দেখবে যে পাসওয়ার্ডটা PASS পাসওয়ার্ডটা তোমার হচ্ছে রিকোয়েস্ট পাসওয়ার্ডের সমান কিনা, মানে ম্যাচ করে কিনা।
WRD পাসওয়ার্ড বানান ঠিক আছে রাফি? হ্যাঁ, পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে একটা হবে, আর যদি ম্যাচ না করে, এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এটা এর এর মধ্যে দিতে হবে যেহেতু মাল্টিপল কন্ডিশন। অতএব এইভাবে জি ভাই। এইভাবে ঠিক আছে। তার মানে কি অস্কোপ অ্যাটেম্প মানে কি, তুমি চেক করো ইমেলটা কোন ইমেল, ইউজার টেবিলের ইমেল, রিকোয়েস্ট থেকে যে ইমেল দিচ্ছ সেই ইমেলের সাথে ম্যাচ হচ্ছে কিনা, এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে ওই পাসওয়ার্ডটা হচ্ছে রিকোয়েস্ট পাসওয়ার্ড আর এই মানে কি ইউজার টেবিলের পাসওয়ার্ডটা এক কিনা। যদি এক হয় তাহলে তো লগ ইন হবে, আর যদি এক না হয় তাহলে কি হবে সেটা আমরা আগে বলি। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, যদি এক না হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করবে এবং ওর সাথে একটা ইরর মেসেজ নেবে। ইরর মেসেজটা উইথ দিতে হয়, রাফি মনে আছে তাই না? উইথ, তো জি ভাই। উইথ কি দিবে, উইথ একটা ইরর মেসেজ, ERROR, এই নামটা তুমি ইচ্ছা মতো আগেই তোমাদেরকে শিখাইছি। ইরর মেসেজ ইকুয়াল টু কি দিবে, OOPS, উপস কি বল রাফি, ইনভ্যালিড ক্রিডেনশিয়াল না রং ক্রিডেনশিয়াল দেবো, রং দেন একটা। ক্রিডেনশিয়াল পাস, এইটুকু দিলে তো মনে হয় তাই না রাফি? হুম। এখন উইথের সাথে তুমি যখন কোনো কিছু পাস করবা তখন মনে করতে হবে ওইটা লারাভেলের সেশনের মধ্যে থাকে, আর সেশন নিয়ে তোমরা তো কনসেপ্ট ক্লিয়ার আগেই করছো, হুম। তো সেশনের মধ্যে কি থাকে, এখন ইজি লাগতেছে না রাফি অনেক? জি ভাই। এখন এখানে আমরা আবার ইফ সেশনের মাধ্যমে এটা দেখাবো যে ইফ সেশন, সেশনের মধ্যে যদি কি থাকে, এই যে ইরর মেসেজ যদি থাকে তাহলে কি এটা তুমি সেশনে আবার প্রিন্ট করো। Session user তো প্রিন্ট করবে কার মধ্যে, এই যে ডিপ প্লাস অ্যালার্টের মধ্যে। অ্যালার্ট আমরা ডিপটা এখানে ক্লোজ করে দিই, ডিপ অ্যালার্টের মধ্যে কি দেবে, আমি পি ট্যাগের মধ্যে দেখা দিতে পারি যে পি ট্যাগের মধ্যে তোমার হচ্ছে ওই সেশন ইররটা শো করবে, সেশন ইরর, ERROR মেসেজ, এই তো বাস হয়ে গেছে। তাহলে আমরা দেখবো যে আগে অথেন্টিকেশন মানে অথেন্টিকেটেড ইউজার না হলে কি হয়, এই মেসেজটা শো করে কিনা। তো লগ ইনে গেলাম, যাওয়ার পর তোমার রিলোড দিলাম। এখন একটা ইরর তো খাবোই, সেটা তোমরা দেখো, আমরা ইরর খেয়ে খেয়ে সলভ করি। পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড ফিল্ড তো আমরা দিচ্ছি তাই না, পাসওয়ার্ড ফিল্ড বারবার এই একই ইরর আসে কেন রাফি? অথ কন্ট্রোল ইমেল রেকর্ড পাসওয়ার্ড অথ স্কোপ অ্যাটেম্প। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, এখানে আমরা কিছু লিখি নাই, মনে করো এখানে রিটার্ন করলাম ভ্যালিড ইউজার, আর কয় মিনিট রাফি, 15? জি ভাই 15। আচ্ছা সময় আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা বললাম কি অথেন্টিকেটেড ইউজার হলে ভ্যালিড ইউজার লেখা দেখাবে, আর তাছাড়া ওই রং ক্রিডেনশিয়াল লেখাটা দেখাবে। তো রিলোড দিলাম, ভুলভাল পাসওয়ার্ড দিয়ে দেখি কি আসে। দি পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ডে আমাদের কি পাসওয়ার্ড লিখি নাই নাকি? ইনপুট টাইপ ইমেল, নেম ইমেল, ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম ইমেল হয়ে গেছে, আপনি দেখছো? এই জন্যই ঝামেলা হয়েছে। এই যে নেম পাসওয়ার্ড ঠিক আছে। তো এখন আমরা যদি রিলোড দিই এবং তোমার হচ্ছে ভুলভাল পাসওয়ার্ড দিই, যে ওই আমাদের ইলস কন্ডিশনটা কাজ করে কিনা দেখার জন্য, তো এখানে আমরা একটা ইরর খাবো দেখো, এই জন্য লোড নিচ্ছে যে ক্লাস অথ নট ফাউন্ড ঠিক আছে। হুম। তো উপরে তুমি হচ্ছে অথ ক্লাস থেকে ইম্পোর্ট করে দাও, অথ এইটুকু দিলেই যথেষ্ট, ইউজ অথ, তাহলে আবার রিলোড দিলে ব্যাকে চলে আসবে। এই যে রং ক্রিডেনশিয়াল ঠিক আছে। জি ভাই। আচ্ছা এখন যদি সঠিক ইমেল আর সঠিক পাসওয়ার্ড দিই তাহলে কি হবে, সঠিক ইমেল সঠিক পাসওয়ার্ড দিলে ইমেল তো অ্যাডমিন না রাফি তাই না, rafi@gmail.com আর পাসওয়ার্ড এইটা, দেখো যে ভ্যালিড ইউজার লেখাটা চলে আসছে। এখন ভ্যালিড ইউজার হইলে আমাদের কি হবে, যদি রোল ইউজার হয় তাহলে এখানে আবার আমাদের কন্ডিশন দিতে হবে যে ইফ অথ স্কোপ ইউজার, ইউজারের কি রোল তাই না, জি ভাই। রোল আগেকারটার মতোই না রাফি, লজিক তো একই, খালি জাস্ট খালি সেশন দেওয়া আর অথ দেওয়া এই আর কি। একই। তো যদি রোল 1 অ্যাডমিন হয় তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, তাছাড়া কোথায় যাবে, রিটার্ন রিডাইরেক্ট
রাউট দিতে পারো, রিটার্ন রিডাইরেক্ট রাউট ইউজার ডট ড্যাশবোর্ড, BOARD ইউজার ডট ড্যাশবোর্ড। আর যদি অ্যাডমিন হয় তাহলে যাবে রাউট কিসে, অ্যাডমিন ডট ড্যাশবোর্ডে, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। আচ্ছা, এই দুটো রাউট যেহেতু আমাদের নাই, আমরা ডিফাইন করি অ্যাডমিন ডট ড্যাশবোর্ড আর ইউজার ডট ড্যাশবোর্ড। তো ইউজার অতে গেলাম, যাওয়ার পর গেট রাউট লাগবে আমাদের, গেট রাউট কমেন্ট করলাম অ্যাডমিন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এইটা অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড, আর এখানে দেবো কি অ্যাডমিন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এখানে ফাংশনের নাম দিলাম অ্যাডমিন ড্যাশবোর্ড। এটারে আবার কপি করে ইউজার বানা দেব। তো ইউজারটা নামটা কপি করলাম, ইউজার, এখানে দিলাম হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, আর ইউজার ড্যাশবোর্ড, আর এখানে অ্যাডমিনের পরিবর্তে এখানে ইউজার ড্যাশবোর্ড দেবো। আচ্ছা, এখন এই দুইটা ফাংশন আমাদের ডিফাইন করতে হবে। আর কয় মিনিট রাফি? 12 মিনিট। আচ্ছা, আমরা আগাতে পারি। অ্যাডমিন ড্যাশবোর্ড ডিফাইন করব, তো আসবো কোথায়, এখানে অ্যাডমিন ড্যাশ ড্যাশবোর্ড, পাবলিক ফাংশন অ্যাডমিন ড্যাশবোর্ড, ইন্ড মেথড, আর এইটারে কপি করে কি বানাবো, ইউজার ড্যাশবোর্ড বানাবো। আচ্ছা, তো ফাংশনের নামটা চেঞ্জ করে দিতে হবে, ইউজার ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড। আচ্ছা, এটাকে রিটার্ন করব ইউজার ড্যাশবোর্ড না অ্যাডমিন ড্যাশবোর্ড, রিটার্ন ভিউ। এখন কি হবে রাফি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইলের নাম দিব অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে? অথবা অনলি ড্যাশবোর্ড দেওয়া যায়, তো সমস্যা নাই। আর ইউজারের মধ্যে কি দেবো, ইউজার ড্যাশবোর্ড। তো ইউজার দিলাম, ইউজার, আর এখানে ফাইলের নাম কি হবে, ইউজার ড্যাশবোর্ড। দুইটার নামই তুমি ড্যাশবোর্ড দিলেও সমস্যা নেই, যেহেতু ফোল্ডার আলাদা। জি ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড এর মধ্যে আমরা কি ডিফাইন করব, রিসোর্স ভিউর মধ্যে একটা ফোল্ডার নেব কি অ্যাডমিন, অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে ফাইল হবে কি অ্যাডমিন ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি। মাসুম কি করতেছে রাফি এখন? জানি না ভাই, খোঁজ খবর রাখি না এইসবের। তাই না? তো সে তো লারাভেল শিখতেছিল না, মান দেখি খুব ভালো কিছু করতেছে। কি করে উনি আমাদের ভালো। আমাদের জানতে হবে কোডিং, সেটা মান হোক বা লারাভেল হোক বা পাইথন হোক। রাফি যেমন পাইথনও পারো, কবিরও তাই, ইয়েও তাই, পাভেলও তাই, তাই না? আবার ইউসুফও তাই। আমি মনে করি তো তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল দানের লোক হচ্ছে আমি। না না আপনার ভাই অনেক অভিজ্ঞ লোক ভাই। না সমস্যা নেই রাফি, হ্যাঁ কবির বা ইউসুফ সমস্যা নাই, কারণ আমরা কি জানো, আমরা হচ্ছি একটা পরিবারের মতো। তুমি জানা মানে আমি জানা, এই হিসাব করে কিন্তু আমরা আসছি এখানে। জি ভাই। জি ভাই। ঠিক আছে, দেখো কিছুদিন পর আমাকে লারাভেলের তালিম দিবে, মাঝে মধ্যে আমি রাফিকে বলবো রাফি এটা বুঝতেছি না, ঠিক আছে? এগুলো আপনার জগতে সবই জানতে হবে। হ্যাঁ, এটাই। তো এটা আমাদের ছোট ভাই মাসুম বুঝতে পারে নাই, এর না বুঝা তার ব্যর্থতা। কিন্তু আসলে ওর নাম করতেছি না, সকলের তো আর মন মাইন্ড এক না। বুঝবে ভাই কিছুদিন পর। তবে আমাদের এখানে থাকলে একটা কাজ ভালো হতো, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর আমরা কিন্তু এই যে যেভাবে আমরা শিখতেছি, কোনো জায়গায় তুমি বাংলাদেশের কোনো ট্রেনিং সেন্টারে এইভাবে শিখতে পারবে না, কোনো জায়গায় না। আমরা যতটা ভালোভাবে শিখতেছি এইভাবে ট্রেনিং সেন্টারে তোমার হচ্ছে ওই কোনো রকম একটা প্রজেক্ট করা ছেড়ে দেয়। আর আমরা এখানে তো কত ক্লিয়ারলি শিখতেছি। আচ্ছা, তাহলে ইউজার ড্যাশবোর্ডে আমরা লিখব হচ্ছে এটা ইউজারের ড্যাশবোর্ড, আর অ্যাডমিন ড্যাশবোর্ডে লিখব তো অ্যাডমিন ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড। আর এখানে লগ আউটের আবার আরেকটা ইয়ে দিতে হবে, বাটনও দিতে হবে লগ আউট। আর এই একই জিনিসটা কপি করে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডেও বসাবো,
অ্যাডমিন ড্যাশবোর্ড, তো এটা তো অ্যাডমিন ড্যাশবোর্ড হবে। আচ্ছা, এখন দেখি আমাদের অথেন্টিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আচ্ছা, ব্যাকে আসলাম, আসে একটু রিলোড দিই, দেওয়ার পর এটা আমাদের ইয়ে কাজ করতেছে। এবার rafi@gmail.com দিলাম, এটা গেল কোথায়, অ্যাডমিন ড্যাশবোর্ডে গেছে। আর আমরা যদি ইনকগনিটোতে যাই, ইনকগনিটো স্ল্যাশ লগ ইন, এখানে আমি একটা ইউজার দিয়ে লগ ইন করবো, user@gmail.com, পাসওয়ার্ড 1234567 8। আচ্ছা, এটা ইউজার ড্যাশবোর্ডে আসছে। আচ্ছা, আর কয় জি মিনিট ভাই, আছে ছোট ভাই রাফি? আছে আলো 10 মিনিটের মতো মনে হয়। আচ্ছা, 8 মিনিট। লিঙ্কটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তুমি আবার ওই গ্রুপের নতুন লিঙ্ক দিয়ে দিও, তাহলেই হবে। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি লিঙ্কের দিক তাকাচ্ছি না। তো অ্যাডমিন ড্যাশবোর্ড আর ইউজার ড্যাশবোর্ড আমরা দেখো আলাদা অথেন্টিকেশন কাজ করতেছে। এখন হচ্ছে লগ আউট ফাংশনটা করে ফেলি। লগ আউটের পর আমাদের হচ্ছে যে রিমেম্বার মি, তাহলে আমাদের অথেন্টিকেশন শেষ। অ্যাডমিনের ড্যাশবোর্ডটা বসা দিব, আজকে ক্লাস শেষ, ঠিক আছে? হুম হুম, এখন তার কঠিন কিছু নাই, তাই না রাফি? একই জিনিস এখন। একই জিনিস, গত ক্লাসে যা করছো ওই একই। তো আমাদের কি কি করতে হবে এখন, লগ আউটটা। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে আমি একটা ফাংশনের নাম দিলাম লগ আউট, ফাংশন রাউট, রাউট লগ আউট। তো এই রাউটটা আমরা ইউজার ড্যাশবোর্ডেও দিব, ইউজার ড্যাশবোর্ড। তো এখানে কি রাউট লগ আউট। তারপর আমরা ইউজার অথে রাউটটা ডিফাইন করব কি লগ আউট। তো লগ আউটটা কিভাবে করবো, এইটারে কপি করতে পারি আমি, লগ ইনটারে কপি করে এখানে লগ আউট বানিয়ে দিলাম, লগ আউট। ওরে আল্লাহ, রাউট লগ আউট চলে আসছে এখানে, LOGOUT রাউট লগ আউট, এখানে আসলো লগ আউট। আচ্ছা, এখন এখানে ফাংশনের নাম লগ আউটে দিলাম। আচ্ছা, লগ ইন লগ আউট, এটা একটু ইয়ে করে পরে দিই, তাহলে মনে হয় ভালো দেখায়, হ্যাঁ, তাই না? এই যে এটা। এখন লগ আউট ফাংশনটা সহজ, 1 মিনিটের কাজ, খালি সেশন ফ্লাশ করে দিবা রাফি। সেম ভাবে। হ্যাঁ, সেম ভাবে। আর মিডিলার যে ক্রিয়েট করবা ওইটা একই, খালি সেশন ইউজ করছো, এখানে অথ ইউজ করবা, হিসাব শেষ। আজকে সেদিন ওই বললাম না লোকালি সেভ হয়, হ্যাঁ, কি ওইটা ব্যাপার হচ্ছে সেভ, রাফি? হ্যাঁ সেভ রাফি। হয় না আসলে। ওই যে আপনার যে ইন্সপেক্ট করে কনসোলে দেখলাম না যে হচ্ছে সেশন স্টোরেজে সেভ হয় কিনা, হ্যাঁ হ্যাঁ, এটা কি হয় রাফি? ওটা হয় না। আপনার ডাটাবেজে দেখি যে সেভ হয় আর কি। ডাটাবেজে সেশন নামে একটা টেবিল আছে না, ও হ্যাঁ হ্যাঁ, ওই সেশন টেবিল, একটা টেবিল আছে। ওই টেবিলে সেভ হয় আর কি দেখলাম। ও আচ্ছা আচ্ছা, এমনও তো হইতে পারে যে লারাভেল এই সিস্টেমটা করে দিছে, ওই ওখানে হুম সেভ হুম, হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে ডাটাবেজে সেভ হয়। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন লগ আউটের মধ্যে কি রাখি সেটা হচ্ছে, তুমি সেশন ফ্লাশ করেও দিতে পারো, অথবা এমনি অথ লগ আউট কল করলেই হয়ে যায়। ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। হুম, এখন রিটার্ন ব্যাক করে তুমি কোথায় দিবা, রিটার্ন রিডাইরেক্ট কোন রাউটে দিবা রাফি? হোম রাউটে। তো আমাদের তো হোম রাউট নাই, ইউআরএল আছে, অতএব হোম ইউআরএল দিলাম, ঠিক আছে? হুম, এটুকু ক্লিয়ার, মানে আমি ইউআরএল এর মধ্যে স্ল্যাশ দিলাম মানে হোমে গেল। আর যদি তুমি রাউট দিতা, তাহলে তোমার এখানে এবার লিখতে হতো এই যে রাউট, রাউট হোম। তো রাউট হোম তো আমাদের নাই, ইউআরএল হোম আছে। হুম হুম, তো সেই ক্ষেত্রে তোমার আবার এখানে গিয়ে ওই যে ওয়েব ডট পিএইচপি তে গিয়ে নামটা আবার তোমার ওই ইয়ে দিতে হতো, ওই ওয়েব ডট পিএইচপি বই, এই যে এখানে এসে তোমার এর আবার একটা নেম রাউট দিতে হবে, এই যে, ঠিক আছে? জি ভাই। চলো, রিটার্ন রিডাইরেক্ট রাউট হোম। আচ্ছা, এবার আমরা দেখি লগ আউট হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবো। তো রিলোড দিলাম, দিয়ে লগ আউটে ক্লিক করলাম, এই যে হোমে চলে আসছে। আবার জি যদি ভাই, আবার যদি আমরা ইনকগনিটোতে লগ আউট করি, তাহলে হোমে চলে আসতেছে। নাকি এখানে হোমে আসতেছে না কেন, মনে হয়, ও হ্যাঁ, হোমে আসছে ইনকগনিটোতে। রাফি, নতুন লিঙ্ক দাও এখন তাহলে। জি ভাই, এখান থেকে সবাই লিখ নেন। আচ্ছা,
হ্যাঁ রাফি, স্ক্রিন শেয়ার দিই আমি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ছোট ভাইরা? জি ভাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের লগ আউট ফাংশনালিটি তো কাজ করতেছে। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যদি ইনকগনিটোতে যাই, আমাদের লগ ইনে ক্লিক করি, দেখো লগ ইন করেছিল কিন্তু আমাদের রিমেম্বার মিটা কাজ করেনি, তাই না? হুম। তো রিমেম্বার মিটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখবো এখন। আমাদের লগ ইনে তোমার হচ্ছে রিমেম্বার নামক একটা মেনু আছে, রিমেম্বার। আর অথেন্টিকেশন কন্ট্রোলারের মধ্যে আমরা আবার পোস্ট লগ ইনে যাবো, যাই আমরা লগ ইন করার সময় করে দেখবো, রিটার্ন করে দেখবো যে কি কি আসতেছে। রিটার্ন রিকোয়েস্ট যদি আমরা অল করি তাহলে কি কি রিটার্ন হয় এটা আমরা দেখতে পাবো। আর ডাই ব্যবহার করলে ওর পর আর যায় না, সেটা আমরা জানি। তো এখানে রিলোড দিলাম, দেওয়ার পর user@gmail.com দিলাম, আর পাসওয়ার্ড 1234567 আর রিমেম্বার মিটা চেক আউট করে দিলাম, সাইন ইনে ক্লিক করলাম। তাহলে দেখো আপনি রিমেম্বার মি অন আসছে, দেখছো? জি ভাই। আচ্ছা, আর যদি আমি রিমেম্বার মি চেক আউট করি, মানে চেক আউট না করি, তাহলে কি হবে? এখানে আবার মানে ভ্যালিড এখানে পরে দিছি নাকি এটা আমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তো user@gmail.com দিলাম বা অ্যাডমিন দিলাম, সমস্যা নেই। অফ আসবে নাকি এবার? এখন কিছুই নাই, দেখো অফও আসে নাই, অনও আসে নাই। ও, তার মানে যদি তুমি চেক আউট করে দাও তাহলে ওইটা চেক করে দাও তাহলে সেটা অন আসবে, আর যদি তুমি আনচেক করো তাহলে সেটা আসবে কি, মানে ফাঁকা, এমটি আসবে, কিছুই আসবে না, কিছুই ফিল্ডই আসবে থাকবে। না, তাই না? আচ্ছা, তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা কন্ডিশন দেব। তো এখানে কি দিয়ে কাজ করতে হবে রাফি বলতে পারবে? কোনো সেশন নাকি? কোনো আইডিয়া আছে? রাফি সেশন বলছে, আমাদের কবির কি বলে দেখি। ভাই এখানে তো ছোট ভাই বলো, সমস্যা নেই, আমরা তো শেখার জন্য। ভাই ওই যে ভ্যালিডেটের যে ডাটাগুলো আছে না, রিমেম্বার, হ্যাঁ এটা হ্যাঁ, তো কি নিতে হবে না? আচ্ছা কিনে চেক ওইভাবে করে নেয়, দেখতে কিন্তু হবে আমি আর কি। ওইভাবে আমি ওইভাবে করাটাকে আমার ভালো মনে হয় না। আমি ও যেভাবে করি সেভাবে তোমাদেরকে শেখাই। এটা হচ্ছে আমরা কুকির মধ্যে সেট করে দেবো, ঠিক আছে? ও তো কুকির মধ্যে কিভাবে সেট করব? অথেন্টিকেটেড যখন হবে তখনই আমরা সেট করে দেবো। তো এই কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা চেক করতেছি যে ইউজারটা অথেন্টিকেটেড কিনা। অতএব এই ইফের পরেই আমরা ওই কুকিটা সেট করবো। এখানে লিখে দেবো যে রিমেম্বার সেকশন, হ্যাঁ, রিমেম্বার ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, কিভাবে করব? যে ইফ যদি তোমার রিকোয়েস্ট থেকে যদি ইয়েটা মানে ফাঁকা না আসে, ইফ নট এমটি রিকোয়েস্ট রিমেম্বার, ঠিক আছে? রিমেম্বারটা আমরা লগ ইন ফাইল থেকে কপি করে নিই, নামটা রিমেম্বার, এই যে রিকোয়েস্ট রিমেম্বার। অর্থাৎ এটা যদি নট এমটি হয় মানে আসে, তাহলে একটা জিনিস হবে, আর যদি না আসে তাহলে আরেকটা জিনিস হবে। তো যদি আসে তাহলে কি হবে? আসলে পরে আমি কি করব? সেট কুকি করব, হ্যাঁ, সেট কুকি যে। তো সেট কুকির মধ্যে কি করব? কুকি সম্পর্কে আইডিয়া তো আছে রাফির, এর আগে রাফি বলছো, আমি কিন্তু অত ভালো জানি না। রাফি বলতো একটু বুঝায়। কুকিতে আর কি ডাটা সেভ করে রাখা যায়, কি ভ্যালু সেশনের আকারে দিতে হয়। সেশনের ডাটা সেট করে রাখা যায়, কিন্তু এই কুকি আর সেশনের মধ্যে পার্থক্য কি? এখানে টাইম ডিউরেশন। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি শুনতে চাচ্ছিলাম আর কি। তো এখানে আমরা একটা টাইম ডিরেকশনও দিয়ে দেবো। কুকির হুম। মধ্যে আমরা সেট করব কি, রিমেম্বার, আর রিমেম্বার না, ইমেলটা সেট করব, ঠিক আছে? ইমেল, ইমেল, ইমেলের ভ্যালুটা কি হবে? রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট ইমেল।
রিকোয়েস্ট ইমেল, আর এরপরে কমা দিয়ে একটা টাইম ফাংশন কল হবে, হ্যাঁ টাইম হুম, ফাংশনে একটা টাইম দিতে হবে, প্লাস দিয়ে মনে করো আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা দিতে পারি, তো 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, ঠিক আছে, জি ভাই। এই আর কি। তো এরপর আরেকটা কুকি সেট করব পাসওয়ার্ডেও, পাসওয়ার্ড আর টাইম ওই একই। আর যদি তোমার হচ্ছে যে মানে কি বলে ফর্ম থেকে যদি এটা তুমি চেক না করে মানে ফর্ম সাবমিট করো, হুম তাহলে হুম কি হবে, তাহলে এই কুকি থেকে ওটা আউট হয়ে যাবে। কিভাবে? এই ইলসের মধ্যে গিয়ে তুমি কুকি আউট করবে, ধর কিভাবে ইমেল, এখানে টাইম টাইমার দরকার নেই, এখানে তুমি দিয়ে দেবে ফাঁকা স্ট্রিং, এখানেও দিয়ে দেবা ফাঁকা স্ট্রিং, আমাদের কিন্তু কুকির কাজ শেষ, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, এখন লগ ইনে আমরা একটু কন্ডিশন খাটায় বসায় দিলেই হয়ে যাবে। কিভাবে? তোমার প্রথমে আমাদের কি করতে হবে, ওই ইমেলের পাসওয়ার্ডটা সেভ অবস্থায় রাখতে হবে। তো ইমেলের এখানে আমরা যে ইপিলসের একটা কন্ডিশন দেবো, কিভাবে রাফি দেখো, লারাভেলের যে ব্লেডের ইফ কন্ডিশন আছে না, ব্লেডের যে এটা ইফ, এটা হুম বসাবো, ঠিক আছে, ইফ। তো ইফের মধ্যে কি দিব, যে নট ইমটি, নট ইমটি মানে কি, যদি খালি না হয়, ফাঁকা না হয়, কি ফাঁকা না হয়, কুকি, হ্যাঁ, COOKIE, কুকির, কুকির যদি ইমেলটা ফাঁকা না হয়, হ্যাঁ, হুম হুম। ওই মানে যে এখন কুকি থেকে নিবে নাকি ডাটা? হ্যাঁ, এই যে এই কুকিটা আমি যে ইমেলের মানে ইমেলটাকে কুকির মধ্যে রাখলাম, এখানে আমি বলে দিচ্ছি যে কুকির মধ্যে যদি ইমেলটা থাকে তখন এটা কি হবে, শো করবে। তো লারাভেলে আমরা শো করে কি ভ্যালুর মধ্যে শো করি না, হ্যাঁ হ্যাঁ। তো ভ্যালুর মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এই কুকির ইমেলটাই শো করে দেবো এখানে। বুঝতে পারছি ভাই। সহজ না রাফি? হুম হুম। এখানে মনে হয় আমার কোনো ভুল হলো নাকি এটা সিনট্যাক্সে? এমটি কুকি কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? কুকি ও বড় তাই। হাতেরই হবে। আচ্ছা সমস্যা নাই, আমরা কোনো ইরর এখনো দেখতে পাচ্ছি না, তাই না? এটা সমস্যা নাই। এইটাকেই আমি আবার কপি করলাম, কপি করে পাসওয়ার্ডও দিয়ে দিলাম, কিন্তু ভ্যালুর ওখানে তো এমটি হবে নাকি? এমটি মনে হয় হবে না নাকি? ভ্যালুর ফাংশনের ভিতরে। এইখানে ও হ্যাঁ, এমটিটা হবে না রাফি, আমি ভুল করছি ওখানে। এখানে তো তোমার এমটি হওয়ার কোনো প্রশ্নই আসে না, না, আবার এখানে ব্র্যাকেটও হবে না। ব্র্যাকেটও হবে না। এই যে এইবার ঠিক আছে, তাই না? হুম। তাই তো একটু সন্দেহ লাগতেছিল, মানে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, লাস্টে কমা দিছেন আবার এটার পিছনে। কমা না, সেমিকলন। হ্যাঁ, এটাও তো হবে না নাকি? ভ্যালুর ওখানে তো সেমিকলন দিতে হয় না। হ্যাঁ, এবার ঠিক আছে maybe। এবার ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এইটা আর আমরা পাসওয়ার্ডেও ওই একই জিনিসটাই করব, এখানে আসবো, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই কাজটা কখনো করা হয় নাই, এই ফার্স্ট দেখতেছি। এই তো তাহলে বড় ভাইয়ের কাছ থেকে তো শিখতেছো। অবশ্যই সবই তো শিখতেছি ভাই। আচ্ছা সমস্যা নেই রাফি, আরে তোমরা একসাথে থাকো ছোট ভাই, ওয়েব ডেভেলপমেন্টের আমরা এত দক্ষ টিম হবো তুমি কল্পনা করবে না। আজ থেকে তুমি 6-7 মাস পর আমাদের অবস্থা দেখো, আর 1 বছর পরে অবস্থা দেখবে রাফি, লিখে নাও আজকে। হুম। তাহলে আল্লাহ সহায়, আল্লাহর উপর জি ভাই। ভরসা করো, দেখো কি হয়। আচ্ছা, আমরা আগে এই কুকিটা কাজ করে কিনা চেক করে রাখি, হ্যাঁ। তো জি ভাই। আহ, এটা কি আসলো, ইমেল টিমেল চলে আসছে দেখতেছি, কুকি তো সেট সব করি নাই। তো দেখি আমাদের কোনো ভুল, নট ইমটি কুকি ইমেল, এখানে কুকি না তো এখানে পাসওয়ার্ড হবে আপনি, হ্যাঁ, এই যে হুম হুম। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর দেখি আমরা এখানে কি রাখছি, সেট কুকি পাসওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখি এখানে সেট হচ্ছে কেন, কন্ট্রোলে, কন্ট্রোলে, আচ্ছা আমরা দেখি একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেখি কি হয়, হ্যাঁ। জি ভাই। user@gmail.com আর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমরা মনে করো যে ইয়ে করলাম, রিমেম্বার মি সারাই দিলাম। আচ্ছা, এখন মনে করো আমরা হচ্ছে কি করব, লগ আউট করব, লগ আউট করে আমরা আবার লগ ইনে যাব। ও আচ্ছা আচ্ছা, আমাদের কুকির ওখানে কি শো করতেছে দেখি, কোন জায়গায় মনে হয় ভুল করছে এখানে। রিকোয়েস্ট আর এম রিকোয়েস্ট রিমেম্বার যদি হয়, ভাই যেখানে ভ্যালু সেট করলেন না এই ভাই যে ওই পাসওয়ার্ডটা রাফি, এখানে পাসওয়ার্ড ভ্যালু সেট এখানে প্রবলেম, ঠিকই বলছো, ইউসুফ ঠিক বলছে। এই যে এইখানে ও, দুই জায়গায় ইমেল দুই দিছেন। জায়গায় ইমেল বসায় দিচ্ছি, হুম। পাসওয়ার্ডের জায়গাতে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ইমেল ইমেল। আচ্ছা এবার দেখি,
তাও তো আর ভ্যালুর ওই যে মধ্যে ভ্যালুটাতে সমস্যা আছে। ভ্যালুটাতে সমস্যা হয়। লগ ইন আমরা চেক দিই কোথায়, ইফ নট এমটি কুকি ইমেল ভ্যালুর মধ্যে কুকি ইমেল, আর এখানে ওখানে টাইমটা শো আসতেছে ভাই ভ্যালুর সাথে। আচ্ছা এখানে কি আমরা টাইম ফাংশনে কোনো ভুল করছি নাকি? চ্যাট জিপিটির দিকে জিগান। চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা হবে না, আমার এখানে আমি নোট করে রাখছি, সমস্যা নেই, এটা আমার নোট করা আছে। হ্যাঁ, এই কাজটা গতকালও একজনের শিখেছি আমি। কি হিরো দিছে কে জানে। সেট কুকি রিকোয়েস্ট এ ইমেল। এর আকারে সেট করতে হবে। আমি তো গতকাল একটা প্রজেক্টে করলাম, ওখানে কি আর এখানে করছি দেখি তো। এখন তো এরই দেখাইলেন নাকি আপনি? না, ওটা আমি অ্যারে দিয়ে দেখিনি, অবজেক্ট আকারে দেখাইছি। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা ওইটার নাম হচ্ছে ফ্রড ম্যানেজমেন্ট। এই যে এখানে গতকাল এই কাজটা করছি। ফ্রড ম্যানেজমেন্টে দেখি আমি অথ লগ ইনে কিভাবে করলাম কাজটা। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অথ অথ কন্ট্রোলার। এই যে রাফি রিকোয়েস্ট মেম্বার ইমেল, এখানে তো হুবহু এইভাবে করছি, তো পার্থক্যটা কি দেখি তো। এই কোনো দুই না লাইন, কোনো ইস্যু আছে। এই দুই লাইনটা আমি এখানে কপি করে পেস্ট করে নিচে যে এক আছে কিনা। একই তো। পেস্ট করেন তো। সেম। সেট কুকি ইমেল রিকোয়েস্ট পাসওয়ার্ড টাইম, একই না রাফি? জি ভাই একই। আচ্ছা, আমি করে ওখান থেকে কপি করে নিই, যদিও লিখছি রিমেম্বার মে। আচ্ছা, এটুকু আমি কপি করে আনি। আর ভ্যালুর মধ্যে কোনো আমাদের প্রবলেম আছে কি এটা দেখতে হবে। এইচটিএমএল এর প্রবলেম। হ্যাঁ, এইচটিএমএল এ প্রবলেম হতে পারে। এখানে আমাদের কোডে কোনো প্রবলেম পাওয়া যায় নাই। আচ্ছা, লগ ইনে আমরা কি করছি সেটা দেখি। রিসোর্স ভিউজ অথ লগ ইন, এখানে ইনপুট টাইপ ইমেলের মধ্যে ও ডলার এর আন্ডারস্কোর কুকি। রাফি একটা জিনিস ভুল করছি, হুম। আমাদের সবই ঠিক ছিল, এখানে নট এমটি কুকি না, ডলার আন্ডারস্কোর কুকি, ঠিক আছে? জি ভাই। ডলার আন্ডারস্কোর কুকি, আর এই জিনিসটা ওই পাসওয়ার্ডেও হবে আর কি। হ্যাঁ, ওই যে ইমেলও হবে। ছোট ছোট জিনিস। আচ্ছা, এখন ব্যাপার দেখি না। কি অবস্থা। হ্যাঁ, জি ভাই। array callback has to contain int। ও, এখানে রাফি যে এই জিনিসটা আমাদের ভুল হয়েছে কি জানো? থার্ড ব্যাকে দিতে হবে এখানে। আরে, এই যে এবার ঠিক আছে। তো এইটাই কপি করে দিয়ে দিই এখানে, ডলার আন্ডারস্কোর কুকি ইমেল, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। তারপরে তোমার হচ্ছে যে ডলার আন্ডারস্কোর কুকি, এখানে হবে এইভাবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এইটারে কপি করে এখানে দিয়ে দিই। এক এক জায়গায় এক এক সিনটেক্স, এটাই ঝামেলা। ও, সিনটেক্সের কারণে আমিও তো এই যে ধরা খাইলাম, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এখন সিমিলার হলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে ওই ব্লেডের ওই সিনটেক্সে কাজ করে নাই। আচ্ছা, এখন দেখো আর কুকি এখানে নাই, ঠিক আছে? হুম। তো আমরা আরেকবার চেক দিই, সাপোজ ইউজারটাকে আমরা কুকি ছাড়া একবার করব। আচ্ছা, আমরা রিমেম্বার মিটা আনচেক করলাম, সাইন ইন করলাম। আচ্ছা, এবার লগ আউট করব, করে আমরা লগ ইন ইয়েতে যাব, কি বলে, ফর্মে যাব। তাহলে আমাদের কুকি সেট নাই, তাই না? জি ভাই। আচ্ছা, এবার আমরা কুকিটা সেট করব যে আসলে সেট হয় কিনা। ইউজার 1 2 3 4 5 6 7 8 চেক করে দিলাম, সাইন ইন করলাম, সাইন ইন করে লগ আউট করলাম, লগ আউট করে আবার লগ ইন করবো। দেখো কুকিতে সেট হয়ে আছে। হুম। এখন কুকি থেকে ডাটা আসছে এখন। কুকি থেকে ডাটা আসতেছে। এখন যদি আমার সেট থাকে তাহলে কুকি তো চেকড অবস্থায় থাকতে হবে। হুম। তো এটা একটা ছোট্ট কন্ডিশন বসায় দিই, এই ইফেরই কন্ডিশন রাখি। হ্যাঁ, তো আমি এই যে এইটুকু কপি করি যে ইজ এমটি না হলে। এইটুকুই কপি করে দিই। তো দিব কোথায়, রিমেম্বার মিটা তো এই যে ইনপুট টাইপ চেক বক্স এইখানে।
হ্যাঁ। তো এখানে ইফ কন্ডিশনটা দিলাম, দিয়ে এটা কি কুকির যদি ইমেলটা তোমার হচ্ছে নট এমটি হয় তাহলে এখানে কি হবে, জাস্ট চেক হবে, হুম। চেক। আর এটা চেক। আমরা ফরম্যাট ডকুমেন্ট করে দিই, এই তো। তাহলে এবার দিকে আউটপুট চেকড, ঠিক আছে। হুম হুম। তো পারফেক্ট। এবার আমরা আনচেক করে লগ ইন করবো, দেখি কি হয়। লগ ইন করলাম, লগ আউট করলাম, এবার লগ ইনে যাবো, দেখো এবার আনচেক। হুম। তাহলে আপনি এই রিমেম্বার মির কাজটা কিন্তু আমাদের সাকসেসফুলি কমপ্লিট। অতএব আমি ইউজারের এটা কেটে দিচ্ছি, ইনকগনিটো ট্যাবটা। আচ্ছা, জি ভাই। এখন আমাদের যেটা করতে হবে অ্যাডমিনের ড্যাশবোর্ড বসা, আজকে ক্লাস শেষ করে দেবো। আমাদের এখন কয় মিনিট হয়েছে, পরবর্তী ক্লাসে আচ্ছা সমস্যা নেই, আর বেশিক্ষণ লাগবে না। তাহলে আমাদের লগ ইন শেষ, এবার আমাদের ড্যাশবোর্ডটা বসাইতে হবে। তো আমি যখন লগ ইনে যাচ্ছি, admin@gmail.com রিমেম্বার দিলাম, সাইন ইন করলাম। ওহো, রাফির নামটা দেওয়া হয়েছে না, আরে রিমেম্বার মি করলাম, সাইন ইন করলাম। এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা কোনটা হবে রাফি, আমাদের যে অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড আছে ওইটা হবে। তো অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড, এখানে কিন্তু তোমরা আরেকটা জিনিস শিখবে, লারাভেলের মাস্টারিংটা, ঠিক আছে। তো মাস্টারিং। হ্যাঁ, টেমপ্লেট কিভাবে সেট আপ করতে হয় আর কি, টেমপ্লেট মাস্টারিং। আচ্ছা। প্রজেক্টের সহজ, কঠিন কিছু না। টেমপ্লেট অ্যাডমিন এলটি, এটা কি অ্যাডমিন এলটি মাস্টারের কোনটা, ইন্ডেক্স ফাইলটাই আমরা নেব। index.html অবশ্যই আমরা ওপেন করে দেখি যে এটা আসলে ড্যাশবোর্ড আসে কিনা। অবশ্যই, ঠিক আছে। এটা, তো এই ফাইলটাকে আমি কোডটা কপি করে নিই ব্রাউজার থেকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আচ্ছা, এই ব্রাউজারটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে অ্যাডমিন মাস্টারটাও কেটে দিলাম, আমার লাগতেছে না। আমি বসাবো কোথায়, এটা হচ্ছে, আচ্ছা আমাদের লগ ইন ফাইলটা লাগতেছে না, ইউজার ড্যাশবোর্ডটা আপাতত লাগতেছে না, ওয়েব ডট পিএইচপিটা লাগতেছে না, অ্যাডমিন ড্যাশবোর্ডটা লাগতেছে, আর লগ আউট ফাংশনটা লাগতেছে না, অথ কন্ট্রোলও লাগতেছে না। আচ্ছা, অ্যাডমিন ড্যাশবোর্ড। এখন বিষয় হচ্ছে মাস্টারিংটা কি জিনিস রাফি, তুমি মেন ফাইলটাকে অন্য আরেকটা মাস্টার ফাইলে রাখবে, ঠিক আছে। কেমন ভাবে রাখবে, ড্যাশবোর্ডের সব কোডগুলো মাস্টারের মধ্যে রাখবে। সেটা কিভাবে দেখো, আমি তো কোডটা যে কপি করে নিয়েছি ওইটা তো ড্যাশবোর্ডের সব কোড আছে, তাই না। তো এই অ্যাডমিনের মধ্যে একটা তুমি ফাইল নিবা, মাস্টার, অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার, মাস্টার ডট গ্রেড ডট পিএইচপি। এই মাস্টার ফাইলে তুমি ওই সব কোডটা, মানে index.html এর যে কোডটা তুমি কপি করছো অ্যাডমিন এলটি থেকে, ওই কোডটা পুরোটা এখানে পেস্ট করবা। আচ্ছা, পেস্ট করলা, করার পর তুমি ব্রাউজারে যদি রিলোড দাও কোনো চেঞ্জ কিন্তু আসবে না, হ্যাঁ, কারণ ওই ফাইলের সাথে আমাদের এখনো কোনো সংযোগ নেই। আচ্ছা, এখন কি করতে হবে রাফি, এই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমরা এই কোডটুকু তুলে দেবো, দিয়ে এই মাস্টার ফাইলটাকে এক্সটেন্ড করব। তো মনে রাখো, মাস্টার ফাইলকে তুমি যখন এক্সটেন্ড করবা তখন তোমার ফোল্ডারের পাথ শুরু হবে এই, তুমি যে ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে আসো, তুমি এখন কোন ফোল্ডারে আছো, অ্যাডমিন ফোল্ডারে না। জি ভাই। হ্যাঁ, তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ডটা অ্যাডমিন ফোল্ডারে আছে। এটা আশা করি তোমাদেরকে ভিএস কোড সাজেস্ট করবে, না করলে তোমাকে এভাবে এক্সটেন্ড তো লিখতেই হবে। এক্সটেন্ড লিখলা, লেখার পর দেখো আমাকে সাজেশন করতেছে অ্যাডমিন ড্যাশবোর্ড, মানে কি অ্যাডমিন ফোল্ডার, অ্যাডমিন ফোল্ডার ফাইলটা কি, ফোল্ডারের মধ্যে তোমার অ্যাডমিন মাস্টার ফাইল। ঠিক আছে রাফি, এটুকু বুঝলা তো কবির। জি ভাই, ভাই। আচ্ছা, যেখানে ফোল্ডার আছে ওইখানে নামটা দিতে হবে, হ্যাঁ সহজ কথাই পারটা। এক্সটেন্ড হ্যাঁ, পাথটা দিতে হবে। তাহলে এখন দেখো এই ড্যাশবোর্ডটা কিন্তু আমার মাস্টারকে এক্সটেন্ড করতেছে, মাস্টারটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে, আর আমার ড্যাশবোর্ডটা হচ্ছে চাইল্ড। তো এখন যদি আমি ইয়ে করি, রিলোড মারি, তাহলে এখন কানেকশনটা পাবে, দেখো অ্যাডমিন এলটিটা চলে আসবে। দিস পেজ ইজ নট ওয়ার্কিং কেন, ভাই ওইখানে মনে হয় একটু ঝামেলা আছে। এখানে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ড মাস্টার হবে। এই যে এই জায়গাটা না, অ্যাডমিন মাস্টার হবে। হুম। সাজেশন দেওয়ার পর কি ভুল ইয়েতে ক্লিক করলাম, দেখি কি আসছিল, অ্যাডমিন মাস্টার, তো না, এই যে এবার ঠিক আছে। ড্যাশবোর্ড থেকে আমার মাস্টারকে এক্সটেন্ড করতে হবে, এই যে
মানে কি নিজে এক্সটেন্ড করছে। হ্যাঁ, রাফি কি বললা? বললাম আগের আর নিজে এক্সটেন্ড করছে। হ্যাঁ, 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 এটাই। আচ্ছা, তোমাদের কথা অনেক সময় অস্পষ্ট শুনতে হচ্ছে কেন? কোনো হট্টগোল আছে নাকি? না, রাফির 3টা গাড়ি মনে হয় না ভাই, ইউসুফ যেন কি যেন বললো, ওর কথা খুব আস্তে শোনা যাচ্ছে। বললাম রাফি 2 জায়গায় মনে হয় ওই ইয়ে করা আছে। ও আচ্ছা, 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 হইতে পারে। রাফির ২ জায়গায় মনে হয় দুই জায়গায় না, দুইজন এক রুমে, তো এই জন্য সাউন্ড বাড়ি খায়। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। আচ্ছা, মানে আমার আর রাষ্ট্র ডিভাইস তো ধরেন একটু মানে এক রুমেই তো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, রাসু কার না? ওই যে কবিরের নামই রাসু আর কি। আমি ভাই। ও আচ্ছা, কবিরের ডাক নাম রাসু মনে হয় না? হুম। জি ভাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। সুন্দর নাম ২ টাই, সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমাদের সিএসএস আর জাভাস্ক্রিপ্ট কোডগুলো পায় নাই। তো সেটা আমি কি করব? মাস্টারের মধ্যে যাব, আগে সিএসএস এর লিংক দেবো, তারপর জাভাস্ক্রিপ্টের লিংক দিয়ে দেবো। তো সিএসএস এর লিংক কয়টা? এই যে এই কয়েকটা, এই পর্যন্তই। তো প্লাগ ইনগুলা এখান থেকে আমি নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে অল্টার চেপে ধরে রাখছি আর কি, এটা। তো এখানে ডবল কার্লি ব্রেস দিব, অ্যাসেট দিব, অ্যাসেটের পর তোমার হচ্ছে স্ল্যাশ, আর ওটা আছে কি ব্যাক ইন ফোল্ডারে, বিএসসিকে ইএনডি ব্যাক ইন। তবে একটা কথা মনে রাখো, ভুল ক্রমে যদি তোমরা এখানেও স্ল্যাশ দাও তাহলে কিন্তু আর কানেকশন পাবে না। হুম। এখানে স্ল্যাশ হবে না। তবে তোমরা একটা কাজ করতে পারো, অ্যাসেটের মধ্যেই পুরো পাথটা কিন্তু দিয়ে দিতে পারো এখানে। মানে আমি বলতে চাচ্ছি এভাবে। বুঝতে পারছি ভাই, মানে ওই স্ল্যাশের পরে আর কি। হ্যাঁ, স্ল্যাশের পরেও না, স্ল্যাশটা থাকবেই না। ও, এই আর কি, এভাবেও দিতে পারো। দেয় অনেকে আর কি, আমি ওভাবে দিই না। ওটা ওইরকমই থাক তাহলে। এইভাবে আমি এইভাবে ফলো করি আর কি, দুইটা একই কাজ করে। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের কি করতে হবে? এই ব্যাক ইন পর্যন্ত আমাদের কি করতে হবে? কপি করতে হবে নাকি? এটুকু কপি করে ওই নিচে বসাবো আর কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো জাভাস্ক্রিপ্টেরটা না বসালে কিন্তু তোমার আউটপুট আসবে না রাফি। এখন ওই লোড নেবে একটু, বুঝতে পারছো? এই দেখো, হুম। লোড নিবে কিন্তু আউটপুটটা না আসার সম্ভাবনাই বেশি। এই যে বুঝতে পারছো, হুম। লোড নিচ্ছে, তোমার কোনো আউটপুট নাই। এই জন্য এখন কি করতে হবে? তোমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো বসায় দিব। কোথায় বসাবো? এই যে jQuery লিংক আছে, jQuery প্লাগইন। সিকিউরিটি কি খুব প্রয়োজন হয় নাকি ভাই? ওই তুমি যখন লারাভেলের ব্লেডে কোড করবে না, তখন jQuery লাগে আর কি। আর রিঅ্যাক্ট ব্যবহার করলে jQuery কোনো পাত্তা নাই। সিকিউরিটি জানি না আর কি। jQuery আচ্ছা শেখাবো নি একদিন, সমস্যা নাই, সহজ। অত অ্যাডভান্স jQuery আমাদের দরকার নাই, বুঝছো রাফি? হুম হুম। মোটামুটি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো jQuery, সমস্যা নাই। জাভাস্ক্রিপ্ট যখন জানো, jQuery তোমার জন্য কিছুক্ষণের ব্যাপার আর কি। আচ্ছা, এখানে বসায় দিই অ্যাসেট। আচ্ছা, এরপর নিচেকার গুলো তো লিঙ্ক আপ দিয়ে দিই। প্লাগইন, প্লাগইন, প্লাগইন। এত হ্যাঁ, অনেকগুলো ডেমো লাগবে না রাফি। হ্যাঁ, ডেমো ফাইল লাগবে না। ডেমো ফাইল কেন লাগবে না বলতো? মানে ডেমোটা দিলে কি হয় তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে না টেস্ট করার জন্য জাস্ট। ডেমোটা টেস্ট করার জন্য। আর ও শুধু আমাদেরকে রিলোড দিবে, দেখো কি, ও একটু ডিস্টার্ব করবে ডেমো ফাইলটা থাকলে। এই যে এটা বারবার আসবে। ও আচ্ছা। তো আমি তো চাচ্ছি না যে এটা বারবার আসুক, এই জন্য ডেমো ডট জেএস যেটা আছে ওটা বাদ দিয়ে দেবো। ডেমো ডট জেএস বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের আর ওইটা আর আসবেও না। ঠিক আছে, এই যে এখন দেখো সুন্দর ড্যাশবোর্ড আসছে। এখন আমরা কি করব? মাস্টারিং যেহেতু হচ্ছে, আমরা কি করব? হেডার, ফুটার, সাইড বার সবকিছু আলাদা করে মাস্টার ফাইলটাকে ছোট করে ফেলবো। তো সেটা কি করব? তোমার প্রথমে ফুটারটাকে আলাদা করি, এই যে ফুটার। তো ফুটারের কোডটা এখান থেকে কাট করে নিলাম, নেওয়ার পর কম্পোনেন্টে ভাগ করা হবে এখন। কম্পোনেন্ট দিয়ে ভাগ করা হবে। লারাভেলের আর কি ব্লেডের ফাইলে আলাদা করব। আচ্ছা, এখন যদি রিলোড মারি তাহলে এই যে নিচে কিন্তু তোমার ওই ফুটারটা আউট হয়ে গেছে। হ্যাঁ, নাই। তো এখন আমরা অ্যাডমিনের মধ্যে একটা ফাইল দিব। কি ফাইল নিতে পারি রাফি? নাম অংশ, পার্শিয়াল নাকি? কম্পোনেন্ট, আমরা তো কম্পোনেন্ট কই।
ইয়াতে পার্সিয়াল রিয়াক্টে মানে অংশ, বডি নেয় অনেকে, অনেকে পার্সিয়াল নেয়। ভাই ফোল্ডার নেবেন? কি বললো ইউসুফ? ফোল্ডার, নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন? হ্যাঁ, নতুন ফোল্ডারে কি নেব? তাহলে ওই কম্পোনেন্টসই নেন, আমরা কম্পোনেন্টস বললে ভালো বুঝতে পারবো। আচ্ছা, COMPONENTS, এই তো নাকি রাফি? হুম কম্পোনেন্ট। কম্পোনেন্ট তাহলে আমরা বুঝতে পারবো যেটা আচ্ছা সমস্যা। আচ্ছা, তো কম্পোনেন্টস এর মধ্যে আমি ফাইল নেব ফুটার, এখানে ফুটার নিবেন, ন্যাপবার নিবেন, যা খুশি। যা খুশি। এই তো। মানে এইগুলা ইউজ করা হয় আপনার ইয়াতে রিয়াক্টে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, রিঅ্যাক্টেরও প্রজেক্ট এইভাবে মানে সমস্যা নাই রাফি, একসাথে আসি সবই কাজ করবো, মজা হবে, বুঝছো? হুম আচ্ছা, অ্যাডমিন মাস্টার, এখন আমি এটাকে কি করব, ওই কম্পোনেন্টটাকে পাইয়ে দেবো। তো এখন আর এক্সটেন্ড না, এখন তোমাকে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, ইনক্লুড হুম ইনক্লুড অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, কম্পোনেন্টস এর মধ্যে ফুটার ফাইল। হুম তো এখন যদি আমরা রিলোড মারি তাহলে দেখবা যে ওই ফুটারটা আবার পাবে। এই যে ফুটারটা পাইছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন নেটবারটাকে আমরা আলাদা করবো, উপরে যে হোম কন্টাক্ট এগুলো সব আছে, এইটাকে আমরা আলাদা করব। তাহলে আলাদা করতে হলে কি করতে হবে, উপরে যাব, যাওয়ার পরে যে হিডার যে নেটবার আছে, আর প্রিলোডারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ওই বারবার আগেই যেটা লোড হচ্ছে আর কি। হ্যাঁ, বারবার লোড হচ্ছে। ইমেজ হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম। এখন যেখানে কমেন্ট করে আছে নেটবারটা কপি করলাম, পুরো এখান থেকে কাট, কপি না তো কাট, এখানে তোমার হচ্ছে যে কম্পোনেন্টস এর মধ্যে নেটবার নিলাম, হুম নিউ ফাইল। আজকে কিন্তু ক্লাস রাফি আর কিছু না, এগুলো শেষে আমাদের ক্লাস শেষ। ভাগ এ- করা খালি। ভাগ করা হলো। আচ্ছা, নেটবার নিলাম, এখন নেটবারটাকে ইনক্লুড করে দেবো এখানে। আর মিডিল আর্টটা সেট আপ করা যদি আজ নাও পাই, ওটা তো করতে আমি দেখা দিচ্ছি, সমস্যা নেই, 5 মিনিট লাগবে। ইনক্লুড অ্যাডমিন কি নেটবার। আচ্ছা, নেটবার পাওয়া গেছে, এখন হচ্ছে যে আমাদের সাইড বারটা করতে হবে। তো নেটবার, নেটবার ঠিক আছে। আর নেটবার এখানে একটা জিনিস আছে, এই যে এইটা দেখো, এটা বাদ দিয়ে দেবো আমরা, ঠিক আছে? হুম তো এইটা বাদ দিতে হলে আমার কি করতে হবে, এইখানে একটা জিনিস আছে, কন্ট্রোল সাইড বার, এখানে মানে ফুটারের নিচে, এই যে কন্ট্রোল সাইড বার। তো এইটা বাদ দিয়ে দিলাম। অ্যাসাইড হ্যাঁ, এস সাইড, কন্ট্রোল সাইড বারটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে দেখি ঠিক, আবার ডিপ কেটে গেলে আবার আরেক ভেজাল। আচ্ছা, ডিপ কাটে নাই। আচ্ছা, এটা এখন হচ্ছে তোমার কই নিববার, নিববার এখানে আমরা কয়েকটা জিনিস বাদ দিয়ে দেবো, আমাদের লাগবে না, হোম কন্ট্যাক্ট এগুলো লাগবে না। তাহলে হোম বাদ দিলাম, কন্ট্যাক্ট বাদ দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তারপরে তোমার হচ্ছে এইটা আছে নিববার সার্চ, এটা রাখলাম না, তো আমাদের দরকার নাই। মেসেজ যদি নোটিফিকেশন নিয়ে কখনো পরবর্তী কাজ করি সেটা, হ্যাঁ। তারপর নোটিফিকেশন, এগুলো আপাতত আমরা বেসিক যেহেতু এগুলো রাখতেছি না। আর ফুল স্ক্রিনটা থাক, আর এই যে কন্ট্রোল সাইড বার যেটা শেষের দিকে আর কি যে বাটনটা আছে, যে এইটা এইটা, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে এই বাটন, এই যে। এখন এই নেটবারটা অনেক ছোট হয়ে গেল, ফাইলটা যদি আমরা দেখি, দেখো আর কিছু নাই, শুধু এইটা আছে, এটা আর এই যে এইটা, হুম আর এটা হচ্ছে ফুল স্ক্রিন, এই দুটো থাক। এখন হচ্ছে আমরা সাইড বারটাকে আলাদা করে ফেলবো। তো ফুটার গেল, নেটবার গেল, এখন হচ্ছে মাস্টার থেকে সাইড বার নেব। তো সাইড বার কোথায় আছে, অ্যাসাইডটা আছে, এই যে। তো অ্যাসাইডটা এখান থেকে যদি কাট করি, এবং আমরা যদি এখানে কিছু ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইডটা চেক করি, কেমন আসে দেখি, ইকুয়াল গুলো আসে কিনা, যে ওখান থেকে কাটছে কিনা, ঠিক আছে, এই যে সাইড বার চলে গেছে। জি ভাই। হ্যাঁ, এখন সাইড সাইড বারটা কম্পোনেন্টের মধ্যে একই, যে সাইড বার ডট ব্লেড ডট পিএসপি, সাইড বার ডট ব্লেড ডট পিএসপি, বাস। এখন অ্যাডমিন মাস্টারের সাইড বারটা তুমি ইয়ে করে দাও, ইনক্লুড করে দাও, ইনক্লুড অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে কি সাইড বার, অ্যাডমিন কম্পোনেন্ট সাইড বার। আচ্ছা, এবার যদি আমরা রিলোড দিই তাহলে সাইড বারটাও আমাদের হচ্ছে চলে এসেছে। এখন বিষয় হচ্ছে সাইড বারতে এত মেনু আমাদের দরকার নেই, আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করবো। দুইটা, একটা ড্যাশবোর্ড আর এই যে কি আছে চার্টস, এইটা এই দুটো বাদ দিয়ে সবগুলো আমরা আউট করে দেবো। আর তোমার হচ্ছে সার্চ বাটনও রাখবো না। আচ্ছা, দেখি আমরা সাইড বার আগে যাই।
সাইড বার যা উপরে গেলাম, যাওয়ার পর আলেকজান্ডার প্রিন্স এখানে অ্যাডমিনের নাম। আচ্ছা, আর সাইড বার সার্চ ফ্রম এটা বাদ দিয়ে দিলাম। তারপরে তোমার হচ্ছে যে সাইড বার মেনু ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা থাকলো। আর উইজেস্ট এটা বাদ দিয়ে দিলাম। লেআউট অপশন এটা বাদ দিয়ে দিলাম। এই দুটো বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে চার্টস আছে, চার্টটা থাকুক। আর চার্টসের পর থেকে বাকি মেনুগুলো আমরা ফেলে দেবো। ফেলে দেওয়ার জন্য আমি একটা চিহ্ন নিলাম। এখন দেখো এগুলো বিএস করে তোমাকে সাজেশন দিবে মিনিমাইজ করার জন্য। অনেক মেনু আছে তো, বহুত ভাই, হ্যাঁ, এত মেনু তো আমাদের লাগবে। 41-50টা আছে আর কি। হ্যাঁ, এত মেনু আমাদের লাগবে না। আচ্ছা, এই যে এখন এখান থেকে আমরা কি করব, এই এলআই পর্যন্ত ফেলে দিব। তো এই ইকুয়াল সাইন সহ আমাদের এই নিচের এলআই গুলো, ইউএল এর আগ এই যে পর্যন্ত, ইউএল না কিন্তু, হ্যাঁ এলআই, ইউএল এর আগ পর্যন্ত। হ্যাঁ, ভুল ক্রমে বলতে ইউএল দিয়ে ফেলি তখন আবার ডিবের ভেজাল হয়ে যাবে। হুম, এখন এইটুকু থাকলো, তাহলে আমরা একটু চেক করে দেখি যে কি আছে। এই যে ঠিক আছে, হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে ড্যাশবোর্ডের ড্রপ ডাউন থাকবে না, শুধু ড্যাশবোর্ড থাকবে, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে আমরা কি করব, প্রথমে যে ড্যাশবোর্ড আছে এটা ঠিক করে ফেলি। এটা তোমার ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ডের নিচে যে আরেকটা ড্রপ ডাউন এটা আমরা ফেলে দিব। এই যে আচ্ছা ড্যাশবোর্ড, আর তোমার এই ড্যাশবোর্ডের যে আইকন আছে ডান দিকে ওইটাও বাদ দিয়ে দিলাম। এখন কি হবে, এখানে ড্যাশবোর্ডের লিংকটা দিয়ে দেবো। তো রাউট কি রাখি, অ্যাডমিন ড্যাশবোর্ড, তাই না, হুম, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। আচ্ছা, এবার যদি আমরা রিলোড দিই তাহলে কি হয়, যে ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডটাই আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আর কি করতে হবে রাফি, আমাদের তোমার হচ্ছে এখানে ছবি টবি দিই, একটা ডিফল্ট যে ছবি আছে ওইটা দিয়ে দিই, ঠিক আছে। ভাই আমি একটু লিভ নিলাম। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা রাফি, এখানে আমরা অ্যাডমিনের যে একটা ডিফল্ট ছবি দেওয়া আছে ওইটা পাইয়ে দিই, হ্যাঁ। জি ভাই। এখানে দেবো কি তোমার ব্যাকএন্ড, বিএসসিকেইএনডি ব্যাকএন্ড। আর অ্যাডমিন এলটির লোগোটাও এখানে দিয়ে দিই, সমস্যা নাই, যদিও এই লোগোটা আমাদের দরকার না, তারপর দিয়ে দিচ্ছি লোগো। আর এখানে অ্যাডমিন এলটি না, আমরা নাম দেবো কি আইইউ আইইউবিডি টেপ, এই তো এইটুকুই না। হুম, তাহলে এবার যদি আমরা এই যে আইইউবিডি টেপ একটা আইকন, আলেকজান্ডার প্রিন্স, ওটা ডিফল্ট ইমেজ দেখাচ্ছে, ড্যাশবোর্ড চ্যাট। এবার আমাদের হচ্ছে হোম পেজ গুলোকে আলাদা করতে হবে, মানে হোম কন্টেন্ট গুলোকে। আর এখানে চার্টস রাখবো না, এখানে নাম দিলাম ক্যাটাগরি, ঠিক আছে, আপাতত ক্যাটাগরি দিই। ক্যাটাগরি পোস্ট। হ্যাঁ, ক্যাটাগরি পোস্ট। তো ক্যাটাগরি পোস্ট গুলো দুই ভাবে করা যায়, একটা ড্রপ ডাউন করে একটা ড্রপ ডাউন ছাড়া, ঠিক আছে। কঠোর। তো ক সমস্যা নেই। হুম 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 যাই হোক, তাহলে বাসা কোন জায়গা, কোনটা, এগুলো থাকতে দিবে, তুমি চেরাত পারো, হ্যাঁ। আচ্ছা, পরে কথা বলবো না, আমি ক্লাস নিই, হ্যাঁ। আচ্ছা তুমি হ্যাঁ কয় আসো, তুমি থাকতে পারলে আমি পারবো, যাও যাও, সমস্যা নেই, আচ্ছা যাও। আচ্ছা রাফি, এই যে জি ভাই, এটা তোমার ভাবি এসে কথা বলতেছে তো তাই। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম কি, ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি, তাই না। আচ্ছা, এটা হয়ে গেল।
এখন বিষয় হচ্ছে আমাদের এই হোম পেজটাকে এত কন্টেন্ট লাগবে না, এটা চেঞ্জ করে ফেলবো। তো কিভাবে চেঞ্জ করে ফেলবো? মাস্টারে যাইতে হবে, এই যে মাস্টারে। এখন একটা সহজ জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড লেখা আছে, তা না, আমাদের হবে অ্যাডমিন ড্যাশবোর্ড, তাই না? হুম, আমরা যখন ক্রিয়েট ক্যাটাগরি পেজে যাব তখন ওইটা হবে ক্রিয়েট ক্যাটাগরি পেজ, ঠিক কি না? জি ভাই। টাইটেলটা, তো টাইটেলের এখানে আমরা কি করবো, যে জিনিসটা তোমার বারবার ডাইনামিক হবে, কন্টেন্ট চেঞ্জ হবে, সেই জিনিসটাকে লারাভেলের ব্লেডে ইএল সেকশনের মধ্যে নিতে হয়। তো ইএল দিয়ে তুমি একটা ইচ্ছা মতো নাম দেবা, এটা কি সেকশন, টাইটেল সেকশন, তাই না? হুম, এখন অ্যাডমিন ড্যাশবোর্ডে এসে তোমার টাইটেল সেকশন লিখতে হবে, এখানে যে সেকশন ইন সেকশন, এর মধ্যে কি দিলা, টাইটেল। এটা কিন্তু তোমার ড্যাশবোর্ড পেজ, মনে রাখো। ড্যাশবোর্ড পেজের মধ্যে তুমি টাইটেলের নাম কি দিবা, ডবল কালার বেস দিয়ে এখানে স্ট্রিং দিয়ে লিখে দাও যে অ্যাডমিন ড্যাশবোর্ড। যখন তুমি ক্রিয়েট ক্যাটাগরি পেজে থাকবে তখন এটার নাম হবে ক্রিয়েট ক্যাটাগরি, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এই আর কি। মানে টাইটেলও ডাইনামিক। হ্যাঁ, টাইটেলটাও ডাইনামিক, আমি যে পেজে যাবো তখন টাইটেলের মধ্যে এটা বসা দেবো, হুম, এই আর কি। এখন তুমি দেখো অ্যাডমিন এলটি ড্যাশবোর্ড না, অ্যাডমিন ড্যাশবোর্ড লেখাটা আসবে, এই যে। আচ্ছা, এখন অ্যাডমিন ড্যাশবোর্ড গেল, তাহলে আমাদের হোম কন্টেন্টটাকেও সেম করতে হবে, যেহেতু বারবার চেঞ্জ হবে। এখন তোমার ড্যাশবোর্ডে আছে ড্যাশবোর্ড পেজ, ক্রিয়েট ক্যাটাগরিতে থাকবে ক্রিয়েট ক্যাটাগরি টেবিল বা ফর্ম, তাই না? হুম, তাহলে ড্যাশবোর্ডের কন্টেন্টটাকে আমরা ইয়েল করে ফেলবো। কিভাবে? এই যে এখানে তোমার দেখো কন্টেন্ট, এইটুকু আমাদের লাগবে না, এই যে ড্যাশবোর্ড, তারপরে হোম ড্যাশবোর্ড, এইটুকু আমাদের লাগবে না, এটুকু ছাড়াই আমরা কাজ করবো। কন্টেন্ট হেডার এটুকু বাদ দিয়ে দিলাম, কন্টেন্ট হেডার। আর এরপর আমাদের কি সেকশন কন্টেন্ট, এটুকু আমাদের লাগবে, ঠিক আছে? এই যে সেকশন কন্টেন্ট, তো এইটুকু কোড কাট করলাম এখান থেকে, কাট করে রাখো। এইটাও ডাইনামিক হবে, মানে বারবার যে কন্টেন্ট তোমার চেঞ্জ হবে সেটাকে আমরা ইএলড এর মধ্যে নিব, ঠিক আছে? হুম, ইএলড এর মধ্যে নিয়ে এটার নাম কি দেবো, কন্টেন্ট বা মেইন কন্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? মেইন কন্টেন্ট। আচ্ছা, যাও যাও, সমস্যা নাই। মেইন কন্টেন্ট। রাফি, এটুকু বুঝলে তো, তাই না? হ্যাঁ, কবির আছে কিনা, চলে গেছে কবিরও? আসি ভাই। আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করবো ছোট ভাই কবির। জি ভাই, ওই ইল ইয়ালটা হচ্ছে ভাই ডাইনামিক ভাবে কাজ করে হ্যাঁ, দেখছিলাম ডাইনামিক আমি। ভাবে কাজ করবো, হ্যাঁ, এই আর কি। তো মানে এই, যেটুক চেঞ্জ হবে ওই বারবার। সেকশন হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই যেমন হচ্ছে টাইটেলকে ইয়েল্ড করলাম, এখন আমরা এই হোমের মেন কন্টেন্টটাকেও ইয়েল্ড করে ফেললাম। হুম, তো আসার পর ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে কি করলাম, এইটাকে আবার ওই সেকশনে ইন সেকশন করবো, সেকশন ইন সেকশন। এর মধ্যে নাম দেবো কি, মেইন কন্টেন্ট। মেইন কথা ওই নামটা দিতে হবে আর কি। হ্যাঁ, নামটা দিতে হবে, দিয়ে তোমার হচ্ছে এখানে ওই মেইন কন্টেন্টটা পেস্ট করে দেবো। দেখো আমার আউটপুটে কোনো চেঞ্জ হবে না, এখন যা আছে তাই থাকবে। জি ভাই, বুঝতে পারছি। এখন কি করবো, এই চারটা বক্স বাদে বাকিগুলো ফেলে দেবো, দামি ডাটা যেগুলো আছে। তো কি করবো এটা, খুব সহজ কাজ। প্রথম রোটা তোমার হচ্ছে ওই বক্স চারটা, আর বাকি রোগুলো নিচের কন্টেন্ট, নিচের কন্টেন্ট গুলো ফেলে দিলাম, মেইন রো এটা ফেলে দিলাম, তাহলে আমাদের বক্স, এই চারটা বক্স ছাড়া আর কিছুই দেখাবে না, এই, ঠিক আছে? এখন হুম, আমরা হুম। ক্যাটাগরির নিচে লগ আউট বাটন দেবো। আমাদের ক্লাস কতক্ষণ হচ্ছে রাফি, দেখি 1 ঘন্টা 29 মিনিট, কত ক্লাস না, আছে? আছে। আচ্ছা, সমস্যা নাই। তোমাদের কি কোনো প্রবলেম আছে রাফি? না ভাই, না ভাই। 23 মিনিট আছে এখনো। তাহলে আমি কন্টিনিউ করি, হ্যাঁ। আচ্ছা, হুম, এখন ক্যাটাগরির নিচে লগ আউট বাটনটা নিব। তো আমাদের কি ড্যাশবোর্ড লাগতেছে না, জাস্ট সাইড বারটা নিলেই হবে। তো সাইড বারের মধ্যে কি করব, ক্যাটাগরিটাকে আমি ডুপ্লিকেট করব, ক্যাটাগরিটাকে ডুপ্লিকেট করে আমি ক্যাটাগরির নিচে পেস্ট করব, করে এইটারে লগ আউট নাম দেবো। তো আমার ড্রপ ডাউন লাগতেছে না, লগ আউটের জন্য তো ড্রপ ডাউন লাগে না, ঠিক আছে? না, তো এটা কি, এই ইউএলটা ফেলে দিতে হবে শুধু। আচ্ছা, তো এখানে আমি কি দিলাম, লগ আউট দিলাম, লগ আউট। আর ফাংশনের নাম কি, এখানে অবশ্যই লগ আউট, রাউট হুম, লগ আউট, জি হয়ে গেল। আমাদের লগ আউট ফাংশনটা ডিফাইন করাই আছে না রাফি? হ্যাঁ। করা আছে। এখন তাহলে আমরা যদি রিলোড দিই, তাহলে দেখো লগ আউট, আমরা যদি লগ আউটে ক্লিক করি লগ আউট হয়েও যাচ্ছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে, মিডিল আর সেট করতে, কাজ শেষ। তো আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড লিখে হিট করি, সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, তাই না? জি ভাই। তো এটা সেট করবো কি, মিডল আর দিয়ে দুইটা মিডল আর সেট করে ফেলি, আর 10 মিনিট সময় দেওয়া শুরু হয়, তাহলে হয়ে যাবে। এসপি আর্টিজান মেক মিডিল ওয়্যার, এটার নাম দেবো অ্যাডমিন মিডিল ওয়্যার। এর আগের ক্লাসে আমরা ইউরো খাইছিলাম অ্যাডমিন ইউজার দিয়ে, মনে আছে?
অ্যাডমিন MIDDLE, অ্যাডমিন MIDDLE মিডলওয়্যার। আচ্ছা, কি হলো মেক মিডলওয়্যার? কোনো কি ভুল করলাম না? অ্যাডমিন মিডলওয়্যার কি হলো না? মেক মিডলওয়্যার, ও ইয়ে ভুল করছি, মিডলওয়্যারের কমান্ডটা ভুল করছি, MIDDLE। হ্যাঁ, অ্যাডমিন মিডলওয়্যার হলো, এবার হবে ইউজার মিডলওয়্যার। ইউজার, এই যে ইউজার মিডলওয়্যার। তো সর্বপ্রথম মিডলওয়্যারের মধ্যে এখন সার্ভ ডেডলি হয়ে যাচ্ছে, বলতে আর কিছু মিডলওয়্যার লাগবে না। এসপি অ্যাপ্লিকেশন সার্ভ কমান্ড। এখন মিডলওয়্যারটা কি করবো রাফি? সর্বপ্রথম রেজিস্টার করতে হয়, তাই না? বুটস্ট্র্যাপে। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপে রেজিস্টার করবো। অ্যাডমিন মাস্টারটা আমাদের আর লাগতেছে না, ইউজার অথ ওটা থাক, ওখানে মিডলওয়্যার সেট করবো। তো কোথায় আমাদের তাহলে প্রথমে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার আর বুটস্ট্র্যাপ আমার লাগতেছে, তাই না? অ্যাডমিন মিডলওয়্যার, তারপরে কোন মিডলওয়্যার লাগতেছে? ইউজার মিডলওয়্যার, আর তারপরে কি? বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপের app.php। তো এখানে কি করতে হয়? মিডলওয়্যার এলআইস লিখতে হয়, তাই না? এই যে জায়গায়। তো বানানটা যেন কি রাফি? ডলার মিডলওয়্যার মনে হয় না? ডলার মিডলওয়্যার, ALIAS। এটা না? হুম, এটাই তো। হ্যাঁ, এটার মধ্যে আমার দিতে হবে প্রথমে, কি নাম দিলাম? অ্যাডমিন। অ্যাডমিন, তো অ্যাডমিনের এখানে কোন মিডলওয়্যার হবে? অ্যাডমিন মিডলওয়্যার অবশ্যই। অ্যাডমিন মিডলওয়্যার কোলন ক্লাস দিতে হবে এখানে, তাই না? এই যে অ্যাডমিন মিডলওয়্যারটা ইম্পোর্ট করে দেই, যে অ্যাডমিন মিডলওয়্যার, আর এইটাকে ডুপ্লিকেট করে আমরা করবো ইউজার। ইউজার, তো এখানে আসবে কি? ইউজার মিডলওয়্যার। ইউজার মিডলওয়্যার, আর এটা কি হবে? ইম্পোর্ট ইউজার মিডলওয়্যার। তো এটা যেহেতু তোমাদের প্লাগইনে কাজ করতেছে না, এটুকু লিখে দেবে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার, তারপরে ইউজার মিডলওয়্যার, অ্যাডমিন মিডলওয়্যার, এটুকুই। আচ্ছা, শেষ। এখন আমাদের হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যারে কন্ডিশন খাটাতে হবে, যে যদি সেটা কি হয়, অ্যাডমিন হয় অথ ইউজার। অথেন্টিকেটেড ইউজার হয়, প্রথমে আমার চেক করতে হবে ইফ অথ স্কোপ চেক। এই চেক ফাংশনটা তোমার চেক করে যে সে লগ ইন অবস্থা আছে কিনা, ঠিক আছে ছোট ভাই? জি ভাই। আচ্ছা, যদি লগ ইন অবস্থা না থাকে তাহলে আমরা তাকে কোথায় পাঠাবো? তাহলে ইলস তাকে কোথায় পাঠাবো? রিটার্ন রিডাইরেক্ট, REDIRECT, রিটার্ন রিডাইরেক্ট, আর রাউট কি? লগ ইন, ঠিক কিনা? তো আমাদের রাউট লগ ইন দুইটা আছে, দেখো, একটা আছে পোস্ট লগ ইন, একটা আছে গেট লগ ইন। তো কোথায় যাবে বলতো? পোস্ট লগ ইনে যাবে না গেট লগ ইনে যাবে? এটাই তো যাবে ভাই। হ্যাঁ, গেটটা যাবে, এটাই। অথবা তুমি আরো স্পেসিফাই করে দিতে পারো, রাউট লগ ইন না দিয়ে স্ল্যাশের মধ্যে ইউআরএল দিয়ে দিতে পারো, ঠিক আছে? ডিরেক্ট হ্যাঁ, ডিরেক্ট ডিরেক্ট স্ল্যাশ দিলে তো হয় ভাই। এইখানে স্ল্যাশ দিয়ে তুমি স্ল্যাশ দিয়ে লগ ইন দিয়ে দিও, এই যে। আচ্ছা, আর যদি অথেন্টিকেটেড হয় আমরা কি করব? এখানে ইউজ অথটা ব্যবহার করি, তাছাড়া আবার ইউকে বসে থাকবো ইউজ অথ। আর যদি অথেন্টিকেটেড হয় তাহলে কি আমরা যে ওখানে কন্ডিশন দিয়ে দিয়েছিলাম কি কন্ট্রোলারের মধ্যে, অথ কন্ট্রোলারে, ওই কন্ডিশনটাই আমরা কপি করে আনবো ওখান থেকে, যে যদি ইউজার হয় তাহলে এখানে, আর ইউজার না হলে ওখানে, ঠিক আছে? তো তাহলে এখানে কি করব? আমি এই যে এইটুকু এখানে কপি করব, যে ইফ অথস্কোপ ইউজার রোল অ্যাডমিন হয়, তো এখানে রিডাইরেক্ট অ্যাডমিন ড্যাশবোর্ড লিখতে হবে না, জাস্ট নেক্সট রিকোয়েস্ট। এটা গত ক্লাসে তোমাদেরকে বুঝাইছিলাম, মনে আছে যে কেন নেক্সট রিকোয়েস্ট? পরবর্তী হ্যাঁ, পরবর্তী। রাউন্ডে কিভাবে যাবে? আমি যে এখান থেকে হিট করলাম সরাসরি কিন্তু যদি অ্যাডমিন না পায় আর ড্যাশবোর্ড কি। দিয়ে হিট করছি, তাই না? তো যখন মিডলার সেট করবো, অ্যাডমিন ড্যাশবোর্ড ইউআরএল যখন হিট হবে তখন সেই মিডলারে আসবে, অ্যাডমিন মিডলারে। তখন যদি সে অথেন্টিকেটেড হয়ে থাকে এবং অথেন্টিকেটেড হয়ে পর যদি অ্যাডমিন হয়ে থাকে তাহলে সে নেক্সট রিকোয়েস্ট অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, আর তাছাড়া তাকে রিডাইরেক্ট করে ইউজার ড্যাশবোর্ডে পাঠায় দেবো। তোমাদেরকে আর একটা সহজ সিস্টেম শিখা দিছো রে ভাই। তোমার যদি মনে হয় যে এখানে ইউজার ড্যাশবোর্ড আরো যদি 5-6টা রাউট থাকে আমার ভেজাল লাগছে, তাহলে তুমি এখানে একটা সহজ কন্ডিশন ইউজ করতে পারো, সেটা আমি তোমাদেরকে শিখা দিই। দেখো কি, এটা আমি কমেন্ট করলাম, কমেন্ট করে তুমি এখানে কি লিখবা?
যে অথ লগ আউট, যেহেতু শিখতেছো আর একটু শিখে দাও, সমস্যা নাই, ভালো। রিটার্ন রিডাইরেক্ট কোথায় পাঠাবো তাকে? মনে করে অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রথমে সে অ্যাডমিন ড্যাশবোর্ডে হিট করলো এবং আমরা পাইলাম যে সে হচ্ছে মনে করো ইউজারের ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছে। তখন কি হবে, অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং তাকে আমি লগ ইন পেজে পাঠিয়ে দিব। এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো, তাহলে বুঝতে পারবেন। মানে আমি তোমাদেরকে বলি, মনে করো একজন ইউজারের ড্যাশবোর্ডে লগ ইন করে আছে, রাফি বুঝো? হুম হুম। তখন সে এই অ্যাডমিন ড্যাশবোর্ড ইউআরএল দিয়ে হিট করলো, তখন কি হবে? আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ডে যখন হিট করবে তখন এই মিডলের কাজ করবে, যেহেতু সে অ্যাডমিন না তখন সে লগ আউট হয়ে যাবে এবং রিটার্ন রিডাইরেক্ট লগ ইনে চলে যাবে। আচ্ছা, এটাই আমি এবার কপি করতেছি হ্যান্ডেল ফাংশনের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে ইন মেথড। আচ্ছা, এটাই আমি কপি করতেছি, কপি করে তোমার দিয়ে দিব হচ্ছে ইউজার মিডলওয়্যারে। তো ইউজার মিডলওয়্যারে এখানে পেস্ট দিলাম। এখন কি হবে, রোল যদি ইউজার হয় তাহলে নেক্সট রিকোয়েস্ট হবে, আর তাছাড়া লগ আউট হয়ে সে রিটার্ন রিডাইরেক্ট লগ ইনে যাবে। আর ওপরে ইউজ অথ করে দিলাম, ইউজ অথ। এটা কেন সহজ আমি তোমাদেরকে বলি, দেখো বুঝতে পারবে নি। আচ্ছা, এখানে লিখে দিই কমেন্টের মধ্যে, যদি ইউজার না হয়ে থাকে তাহলে অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাবে, আর যে অ্যাডমিন না হয়ে থাকে তাহলে ইউজার ড্যাশবোর্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে মিডলওয়্যারটা সেট করে ফেলবো। রাফি দেখো, আমি মিডলওয়্যার গ্রুপ করছিলাম এর আগে, কোডগুলো মনে হয় কপি করা যাইতো, তাই না রাফি? হুম। হ্যাঁ, লিখতে টাইম লাগবে, আমরা ইয়ে করি ওখান থেকে কপি করে নিয়ে আসি। কোথা থেকে? আমার ওই ইয়েতে এই যে সাবলাইমে আমরা হচ্ছে এখানে রাউট web.php আছে, এখানে তো কোনো মিডলওয়্যার নাই। আমরা এই না না, আমরা যে এর আগে করছিলাম ওইটা, আমাদের প্রজেক্টের নাম যেন কি ছিল, অথেন্টিকেশন সেশন বেস মনে হয়, এই যে মাল্টি অথ রোল বেস, এই যে এইটা। তো web.php তেই পাবো এটা। তো কি এই যে মিডলওয়্যার গ্রুপ করছিলাম না রাফি, এই যে ভাই করবো। তো মিডলওয়্যার গ্রুপ করছিলাম, এটা তোমার হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে, যে অ্যাডমিন অল রাউট। ঠিক আছে রাফি? তো অ্যাডমিন ড্যাশবোর্ডের রাউটটা তোমার হচ্ছে এখানে হবে, কাট করে এনে এখানে বসা দিই, আর অ্যাডমিন মিডলওয়্যারটা বসা দিলাম। আর ইউজারটা কোথায়, এটাই আবার কপি করে ইউজারের জন্য বসাবো। ইউজার অল রাউট। আচ্ছা, এখন এটা ইউজারের ড্যাশবোর্ডের রাউটটা বসাবো, এখানে ইউজারের ড্যাশবোর্ড, আর মিডলওয়্যারের নামটা চেঞ্জ করে দেবো, মিডলওয়্যারটা দিলাম কি ইউজার। আচ্ছা, বুটস্ট্র্যাপের app.php তে একবার চেক দিয়ে আসি যে মিডলওয়্যারের নাম অ্যাডমিন ইউজার আছে কিনা। ঠিক আছে, সমস্যা নাই। এখন যদি আমরা, রাফি আসো? জি ভাই আছি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে যেহেতু সরাসরি অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে হিট করছি, এখন রিলোড দিয়ে দেখি সে লগ ইন পেজে যায় কিনা, যেহেতু অথেন্টিকেটেড ছিল না। এই যে দেখছো লগ ইনে চলে আসছে। এখন আমরা কি করব, মনে করো যে তাকে আমি লগ ইন করলাম অ্যাডমিন দিয়ে, যেহেতু রাফি অ্যাডমিন। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি রাফি, এখান থেকে আমি ইউজারের ড্যাশবোর্ডে হিট করবো, তখন কি হবে? লগ ইউজারের, আউট। হ্যাঁ, ইউজারের ড্যাশবোর্ডে যখন হিট করব তখন এই যে ইউজারের ড্যাশবোর্ড এই ইউআরএলটাতে আসবে, ঠিক কি না? হুম হুম। আসার পরে ইউজার মিডলওয়্যারে চলে যাবে, যেহেতু ইউজার মিডলওয়্যার সেট করা আছে। মিডলওয়্যার মানে কি, সিকিউরিটি গার্ড। তো ইউজার মিডলওয়্যারে চলে যাবে, যাওয়ার পরে ইউজার মিডলওয়্যারে দেখবে যে অথেন্টিকেটেড কিনা, অবশ্যই সে পাবে অথেন্টিকেটেড, মানে অথেন্টিকেটেড ইউজার লগ ইন অবস্থায় আছে। তো লগ ইন অবস্থা থাকার পর দেখবে যে এ ইউজার কিনা, যদি ইউজার হয়ে থাকে তাহলে তাকে কি নেক্সট নেক্সট মিডল। রিকোয়েস্ট পাঠাবে। তো ও তো ইউজার না, ও তো এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছে, ঠিক কিনা? জি ভাই। বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। এ তো এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছে, তাহলে কি সে যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছে, অতএব এই ইউজারের কন্ডিশন কাজ করবে না, এলসে চলে যাবে, এলসে গিয়ে লগ আউট হয়ে যাবে, ডাইরেক্ট লগ ইন যাবে। আমরা একটু চেক দিয়ে দেখি, জি ভাই। ইউজারের ড্যাশবোর্ড দিয়ে আমরা হিট করবো, ইউজার ড্যাশবোর্ড। দেখো, দেখছো ও লগ আউট হয়ে লগ ইনে নিয়ে গেছে। এখন তুমি সরাসরি তুমি অ্যাডমিনের ড্যাশবোর্ডে আর যাইতে পারবে লগ ইন না করে। আর তুমি তো অ্যাডমিন আছে লগ ইন করার চেষ্টা করছো,
তাহলে মানে অ্যাডমিন হয়ে ইউজারে লগ আউট মানে লগ ইন করার চেষ্টা করছে, মানে হ্যাঁ ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ তাহলে তুমি লগ আউট হয়ে যাও, এটাই। এখন আর লগ ইন করাও। আবার যদি ইউজার হয়ে থাকে ওই একই ঘটনাই হবে, দেখো লগ ইন বুঝছো? করছে ইউজারের ড্যাশবোর্ড, এখন তুমি মনে করো এখান থেকে সরাসরি আবার অ্যাডমিনের ড্যাশবোর্ডে হিট করবা, এখন লগ দেখো আউট কি হয়ে হবে, যাবে। লগ আউট হয়ে যাবে, এই যে তুমি অ্যাডমিন না, তাহলে লগ আউট হয়ে যাও। হ্যাঁ। তাহলে এই কন্ডিশনটা আমার মনে হয় ইজি, তাই না রাফি? আগের চেয়ে হুম। এই কন্ডিশনটা তুমি খাটাতে পারো, যত ইউজার থাক তুমি তাকে লগ আউট করে লগ ইনে পাঠিয়ে দিবা, হিসাব শেষ। এখন আমরা আরেকটা কাজ করে শেষ করব, সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ, 1 মিনিটের। মনে করো লগ ইন অবস্থা আছে, এখন তুমি তাকে আবার লগ ইন পেজে যাইতে দিবা না নিশ্চয়ই। না, এখন যদি আবার লগ ইন করো, ও লগ ইন পেজ আসতেছে, অথেন্টিকেট প্রোফাইল দিতে পারো। তাহলে ওয়াথ কন্ট্রোলের মধ্যে আমরা ওইটুকু বলে দিব যে কোথায়, যে ওয়াথ কন্ট্রোলার অথেন্টিকেট না হলে অথেন্টিকেটেড না হলে সে কোথায় যাবে, যে এখানে লগ ইন ফর্ম। তাহলে হুম, আমরা মিডিল ওয়্যার যেটা দিলাম ওটাই তো দেওয়া যায়, তাই না রাফি? জি ভাই। এই যে এই কন্ডিশনটুকু দিলে, না হলে ঠিক বলা। আচ্ছা এখানে এইভাবে দিতে হবে যে if auth scope check, যদি লগ ইন অবস্থা থাকে, এবং লগ ইন অবস্থা থাকলে আবার দুইটা অবস্থা হতে পারে, একটা হচ্ছে ইউজার অথবা আরেকটা হতে পারে কি অ্যাডমিন, তাই না? তাহলে এইটুকু আমি দিয়ে দিই যে অথেন্টিকেট হওয়ার পর যদি সে এখানে ইউজার না, আমরা অ্যাডমিনটাই ব্যবহার করি, অ্যাডমিন হলে রিটার্ন রিডাইরেক্ট কোথায়, অ্যাডমিন হলে রিটার্ন রিডাইরেক্ট করে যাবে হচ্ছে তোমার অ্যাডমিন ড্যাশবোর্ডে, আর তাছাড়া কোথায় যাবে, ইউজার ড্যাশবোর্ডে। এখানে লগ আউট করতে পারবে, ঠিক আছে? এখানে লগ ইন থাকলেই তো। হ্যাঁ, এখানে যা শুধু আমার লগ ইন ফর্ম দেখানো আর না দেখানো। তো আর এই যেহেতু ইফ কন্ডিশন না কাজ করলে লগ ইন ফর্মটা এমনিতেই কাজ করবে, অতএব আমরা ইয়ে দেওয়ার দরকার নেই, অন্য কন্ডিশন দেওয়ার দরকার নেই। তবে তুমি এখানে ইলসের মধ্যেও দিতে পারতে এটা। আচ্ছা হ্যাঁ, এখন যদি আমরা রিলোড দিই দেখবা তুমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছ। এখন তুমি যতই তুমি লগ ইন পেজে যাওয়ার চেষ্টা করো, কাজ হবে না, এই যে। আর যদি ইউজার ড্যাশবোর্ডে হিট করো তখন কি হবে, লগ আউট হয়ে তুমি লগ ইনে চলে যাবে, এই যে এই যে। তো রাফি কোনটা আগেরটা ইজি মনে হলো না এটা, এই সিস্টেমটা? দুটোই সহজ আর কি, ওই ব্যবহারের ক্ষেত্রে যখন যেটা ব্যবহার করা লাগে আর কি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যাই হোক, দেখা আমি গেল এই প্রজেক্টে এটা দেওয়া আছে, ওই প্রজেক্টে আরেকটা দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না। হচ্ছে এটা ইয়ে করে দিলাম ছোট ভাই, রেকর্ডিং স্টপ করে দিলাম, হ্যাঁ? জি, স্টপ করে